على نفسه بصيرا ولو ألقى معاذيرا عن ابن عباس رضي الله تعالى عنه نزلت أيحسب الإنسان أن لن نجمع عظامه قال النبي صلى الله عليه وسلم اللهم اكفني جاري السوء وقال الراوي يعني عدي بن ربيعة وأخنس بن شريق أو كما قال رضي الله تعالى عنه. وعن ابن عباس رضي الله تعالى عنه أتى عدي بن ربيعة النبي صلى الله عليه وسلم فقال يا محمد حدثني عن القيامة فحدثه النبي صلى الله عليه وسلم فقال لولا عاينت القيامة لم أصدقك ولم أؤمن بك فنزلت أيحسب الإنسان أن لن نجمع عظاما بلى قادرين على أن نسوي بنانا وقال النبي الأعظم سندي وسند العلماء المحدثين والذي نفسي بيده لو تعلمون ما أعلم لبكيتم كثيرا ولضحكتم قليلا وما تلذذتم بالنساء على الفرشات ولخرجتم إلى السعودات تجاءرون إلى الله. قال أبو ذر رضي الله تعالى عنه يا ليتني كنت شجرة تعزد. وقال النبي صلى الله عليه وسلم أكثروا هازم اللذات الموت. وفي رواية أخرى قال النبي صلى الله عليه وسلم كن في الدنيا كأنك غريب أو عابر سبيل وعد نفسك في أهل القبور. قال رسول الله صلى الله عليه وسلم أفضل الذكر لا إله إلا الله لا إله إلا الله. একটু আওয়াজ দিয়ে পড়ুন লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহ তোমারই ধরার মাঝে কত জানা ও জানা সৃষ্টি আছে কেউ নেই তোমারই নাম জানে না তোমার নামের তসবিহ জপে না তোমার নামের তসবিহ জপে না
আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ। সাগরের নোনা জলে রতল তলে বৈচিত্র কত প্রাণীরা চলে, কেউ নেই তোমারি আইন মানে না, তোমার নামের তসবিহ জপে না, তোমার নামের তসবিহ জপে না। আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মারকাজুল উলামা ওয়াল ফুজালা, গাছবাড়ি জামিউল উলুম কামিল মাদ্রাসার বার্ষিক এনামি জলসা কততম? 124তম ঐতিহাসিক বার্ষিক এনামি জলসার মুআজ্জাজ মুকাররম সভাপতি শেখুল হাদিস অত্র মাদ্রাসার কান্ডারি জনাব মৌলানা তাহিরউদ্দিন সাহেব দামাত বারাকাতুহুমুল আলিয়া, মঞ্চে উপস্থিত ফুলবাড়ি আজিরিয়া মাদ্রাসার সম্মানিত প্রিন্সিপাল মৌলানা জাকির হুসাইন সাহেব দামাত বারাকাতুহুমুল আলিয়া, মঞ্চে উপস্থিত অত্র মাদ্রাসার মুআজ্জাজ মুকাররম আসাতিজায়ে কেরাম, আইম্মায়ে মাসাজিদ, হুফাজে কেরাম, আমার সামনে উপস্থিত সম্মানিত মুরব্বিয়ান, প্রিয় যুবক ভাইরা, বিভিন্ন বিদ্যাপীঠে অধ্যাপনারত শিক্ষক মণ্ডলী, প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ব্যবসায়ী ভাইরা, পেশাজীবী বন্ধুগণ, আসুন আমরা সকলে মিলে আল্লাহর দরবারে শুকরগুজার হই। সকলে জবান খুলে পড়ি আলহামদুলিল্লাহ। মুআজ্জাজ হাজিরিন, 23 সালের এই মাহফিল যখন হয়, 22 সালের এই মাহফিল যখন হয়, আপনাদের সকলের মনে আছে আমরা সকলেই ভীত সন্ত্রস্ত ছিলাম, তাই না? আজকে এই ভীতিমুক্ত পরিবেশে এই মাহফিলের সুযোগ করে দিয়েছেন কে? সুতরাং হৃদয়ের সমস্ত আবেগ উজাড় করে পড়ি আলহামদুলিল্লাহ। মুআজ্জাজ হাজিরিন, আমাকে আমার এক প্রিয়জন ফোন করে বলেছেন, হুজুর আজকে সূরা কিয়ামার তাফসীর শুনতে চাই। আমি রেডি করেছিলাম আরেকটি আয়াত, পরে দেখলাম যে এইটাও সুন্নাহ, হয়তো তার হৃদয়ে আল্লাহ পাক এই ইলমটা ঢেলে দিয়েছেন, এই জন্য আমি সূরা কিয়ামার তেলাওয়াত করেছি। আল্লাহ চাহে তো মুখতসর কিছু কথা বলবো ইনশাআল্লাহ। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। মুআজ্জাজ হাজিরিন, এই সূরাটির প্রথম দিকে আল্লাহ রাব্বুল আলামিন কিছু মুনকিরিনদের রদ করেছেন, জবাব দিয়েছেন। রদ হলো এমন জবাব যেই জবাবের পরে আর পাল্টা কোনো প্রশ্ন অথবা জবাব দেওয়ার সুযোগ থাকে না, এইভাবে আল্লাহ পাক রদ করেছেন মুনকিরিনদের, অস্বীকারীদের। তো ইবনু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু রিওয়ায়াত করেন যে মক্কার 2 জন ব্যক্তি যাদের ব্যাপারে আল্লাহর রাসূল দোয়া করতেন, আল্লাহুম্মা কফিনি জারিয়াস সু, আল্লাহুম্মা কফিনি জারিয়াস সু। এই জারিয়াস সু কি? ইবনু আব্বাস বলেন ইয়ানি আদি ইবনা রবিআ ও আখনাস ইবনা শুরাইক, এই 2 ভদ্রলোক। আল্লাহ রসুল বলতেন এদের ব্যাপারে আল্লাহ আমাকে যথেষ্ট করে দাও। জোরে কোন আমিন, আরো জোরে কোন আমিন।
এক ধরনের বদমেজাজি লোক ছিল, উথুল ছিল। উথুল মানে রকচটা। তো আবু জেহেল আখনাস বিন শুরাইককে লেলিয়ে দিত রসুলের পিছনে, আর আদি ইবনু রবিয়া, হালিফ বনু জাহরা, আরো কিছু এদেরকে রসুলের পিছনে লেলাইয়া দিত। তো একদিন আদি ইবনু রবিয়া রসুলের কাছে আসলো, এসে বলল, ইয়া মুহাম্মদ হাদ্দিস নি আনিল কিয়ামা, তুমি যে কিয়ামতের কথা বলো, এই কিয়ামতের ব্যাপারে আমারে কিছু বর্ণনা দাও। فحدثه النبي صلى الله عليه وسلم فقال يا محمد لو لا عاينت القيام لم أصدقك ولم أؤمن بك। তখন কিয়ামতের বিবরণ শুনে আদি ইবনু রবিয়া বলল, মুহাম্মদ, কিয়ামত যত সময় পর্যন্ত আমি দেখছি না, অত সময় পর্যন্ত আমি তোমার এই সমস্ত কথারে সত্য বলে বিশ্বাস করব না। আলহামদুলিল্লাহ হোক না নাউজুবিল্লাহ হোক, একটা হইতে হবে। এত বড় বেয়াদবি রসুলের সামনে কেউ করলে আপনি আমি কেউ তাকতাম যদি, তে তো দরিয়া সরা গেল নাই নাই মাতুই না, রুম বাসিল্লা নাই নাই রসুলের সামনে এত বড় বেয়াদবি করে। রসুল্লাহরে ফরমার যে কিয়ামত আমি দয়াচৌকে না দেখলে আপনি যা বর্ণনা দিলেন এটা আমি সত্য বলে মানব না, আর আপনার প্রতি ঈমানও আনব না। অথবা আরেকটা জিনিস সে দাবি করল, অথবা যতক্ষণ পর্যন্ত আমি নিজ চোখে দেখছি না যে আল্লাহ পাকে মৃত ব্যক্তির হাড্ডিগুলির একত্রিত করবেন, জোড়া দিবেন, আও ইয়াজমা আল্লাহু ইজামাহ, তো হয় কিয়ামত দেখব, দেখলে আপনার কথা মানব, বিশ্বাস করব। 2 নম্বর হলো, অথবা মৃত ব্যক্তিরে আল্লাহ পাক জীবিত করতেছেন, তার পচা হাড্ডিগুলি একত্রিত করে একটা পূর্ণ মানুষ তৈরি করতেছেন, এইটা না দেখা পর্যন্ত আমি আপনাকে নবী মানব না। নাউজুবিল্লাহ পড়েন। এদের ব্যাপারে কোরআনের আরেকটা আয়াত আল্লাহ নাজিল করেছেন, لو كنا نسمع ونعقل ما كنا في أصحاب السعير, যদি আমরা শুনতাম আর মানতাম তাহলে এই কঠিন জাহান্নামের অধিবাসী আমরা হতাম না। এদের ব্যাপারে আল্লাহ নাজিল করেছেন, ইয়াউমা ইয়াতাযাক্কারুল ইনসান ওয়া আন্না লাহু যিকরা, মানুষ সেই দিন ইয়াতাযাক্কার উপদেশের কথা মনে করবে। দুনিয়াতে এই জাহান্নাম, কিয়ামত, আযাব, মিজান, সিরাত এগুলির বর্ণনা দুনিয়াতে তো হইছে না, ওয়াজ হইছে তো, কিন্তু ওয়াজের কথা মনে করবে কিয়ামতের দিন গিয়া। ইয়াউমা ইয়াতাযাক্কারুল ইনসান ওয়া আন্না লাহু যিকরা, কিন্তু সেই দিন তার এই স্মরণ কি উপকার হবে? কোনো উপকার হবে না। আপনাদেরকে জিজ্ঞাসা করি, এই যে সূরা কিয়ামা নাম শুনেই তো বুঝতেছেন এখানে কিয়ামতের কথা আছে, তাই না? তো এই কিয়ামতের কথা আছে, এইটার আলোচনা কোরআন শোনার সাথে সাথেই আপনাদের অন্তরে শুরু হয়ে যাওয়া, নাকি মরার পরে অবসর সময়ে কোন সময় করতা মাতেন না? শোনার সাথে সাথে। সুবহানাল্লাহ পড়েন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বৈশিষ্ট্য ছিল, তিনি যখন নামাজের মধ্যে কিয়ামত তিলাওয়াত শুরু করতেন,
প্রথমে প্রথমে রাসূলুল্লাহ কান্না শুরু হয়ে যেত, পিছনের মুক্তাদিরাও কাঁদত। শেষ দিকে এই কিয়ামত তিলাওয়াত শুরু হওয়ার আগে রাসূলের আগে মুসল্লিরা কান্না শুরু করে দিত। সুবহানাল্লাহ। এটাই হলো ইমানদারদের বৈশিষ্ট্য। এটা এইরকম আপনাদেরকে উদাহরণ দিলে বুঝবেন। আমার শিক্ষকতার জীবনে আমি বা প্রত্যেক শিক্ষকের এই অভিজ্ঞতা আছে। ছোট বাচ্চারা সবাই মনে করেন ক্লাসে শিক্ষক সবক নিচ্ছেন, তো ফিডব্যাক নিচ্ছেন, গতকালকের পড়া নিচ্ছেন, তো একজন একজন করে নিচ্ছেন, আর যে পারতেছে না তারে হালকা শাস্তি দিচ্ছেন। তো আরেকজন ওই ব্যাক বেঞ্চে সে ওখান থেকে কান্না শুরু করে দিছে। তার কাছে শিক্ষক এখনো যান নাই, কিন্তু সে কাঁদতেছে। তারপরে জিজ্ঞাসা করলেন যে এই তুমি কান্দো কেন? তখন কয় কিতা, কয় স্যার আমি কালকে আইছি না। এখন বলেন এই ছেলেটার এই জবাব দেওয়ার পরে আর কান্নার কারণে শিক্ষকের মনে তার প্রতি দয়া আসবে না আসবে না? আমি নিজে দেখছি, এরকম কয়েকজন একত্রিত করছি, তো দেখা গেল দুষ্ট যেগুলি এইগুলিরে যখন ছড়ি উঠাইছি মারার আগে দুষ যে করে নাই সে কান্না শুরু করে দিছে যে এরে যখন মারতেছেন তাইলে আমারেও তো মারবেন। তখন তারে স্নেহ করি আমরা, না তুমি কোনো দোষ করো নাই, কেন না। এখানে কি দেখলাম যে ওই ছেলেটা, যেই ছেলে গতকালকে আসে নাই, যারা আসছে সবক পারে নাই, এদের আকিবত এদের পরিণাম দেখে সে কান্না শুরু করে দিয়েছে, ইয়া আল্লাহ আমি তো গতকাল আসেই নাই, আমার কি অবস্থা হবে। তখন শিক্ষক তাকে স্নেহ করেন। এ ভাইরা আমার, ঠিক মুমিনদের সঙ্গে আল্লাহ রব্বুল আলামিনের আচরণটাও এইরকম। জাহান্নামের যত ধমক আল্লাহ দিয়েছেন, এই ধমকটা কিন্তু আল্লাহ রব্বুল আলামিন কাফেরদেরকেই দিয়েছেন, ঠিক না? ইন্না আ'তাদনা লিয-যালিমিনা নারান সুরাদি আহাতা বিহিম সুরাদিকুহা। আল্লাহু আকবার। ইন্না আ'তাদনা লিয-যালিমিনা নারান আহাতা বিহিম সুরাদিকুহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমরা জালিমদের জন্য একটা আগুন নির্ধারিত করে রেখেছি। আহাতা বিহিম সুরাদিকুহা। এই আগুনের দেওয়াল তাদেরকে ঘেরাও করে রাখবে। আল্লাহু আকবার। আগুনটা আল্লাহ কার জন্য নির্ধারিত করে রেখেছেন? জনেব বলেন না, কার জন্য? সবাই বলেন, কাদের জন্য? তো আল্লাহ বলেন জালিমের জন্য আমরা একটা আগুন রেডি করে রাখছি। শুধু এই খবর শুনিয়েই আবু বকরে কান্না শুরু করে দেন। হযরত ওমরে কান্দেন, আল্লাহ রাসূলের সাহাবীরা কান্দেন। আবু যার গিফারি চিৎকার দিয়া দাঁড়ানো অবস্থা থেকে বসে যান, শরীরে কম্পন শুরু হয়ে যায়। এ ভাইরা আমার, মুমিনের সার্থকতা এখানে। তো একটা ছাত্র যে গতকাল আসে নাই, আগের থেকে কান্না শুরু করে দিছে, তার প্রতি যেমনি শিক্ষকের দয়া হয়, জাহান্নামের ধমক আল্লাহ কাফিরে দেয়, ধমক পাইয়া মুমিনে কান্না শুরু করে দেয়। এ ভাইরা শুনেন, ভালো করে শুনেন। রাসূলের আপন চাচাতো ভাই ইবনু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাসূলের পরে কিয়ামত পর্যন্ত এত সুন্দর মানুষ আর কেউ আসবে না। হযরত আবু মুলাইকা রাহমাতুল্লাহ আলাইহি তার খাদিম, তিনি বলছেন এত সুন্দর মানুষ রাসূলের পরে উম্মতে মুহাম্মদের মধ্যে এত সুন্দর মানুষ আর আসবে না। 2 নম্বরে, রাসূলের পরে কিয়ামত পর্যন্ত এত বড় আলিম আর উম্মতে আসবে না। 7 বৎসর বয়সে রাসূলের সোহবতে গেছেন। 13 বৎসর বয়স যখন রাসূলুল্লাহ, তখন ওফাত হয়ে গেছে। এই মাত্র 6 বৎসর রাসূলরে পাইছেন।
13 বৎসরের বালক 1660টা হাদিস আল্লাহ রসুল থেকে বর্ণনা করেছেন। আল্লাহর এই রসুলের এই সাহাবীরে, ছোট্ট একটা সাহাবী তিনি, মাত্র 13 বৎসর বয়স। 13 বৎসরের কেউ আসনি কেন ছাত্র বা কেউ 13 বৎসর বয়স আল্লাহ কেউ আসনি দেখি আপনারা দেখাইবার লাগে হইয়া মাদ্রাসার তালবাইটা নাই না, এর বয়স আরো বেশি, এই 13 বছর হইব না। তো তাই এখন আপনারা দেখাইলাম এখানে জানাইনি আব্দুল্লাহ ইবনে আব্বাস রে চিনাইবার লাগে। মারহাবা হকা। হয়তো আরবি মানুষ, সৈয়দ বংশের মানুষ, সুন্দর স্বাস্থ্য আর খুব বেশি আছিল, তার থেকে আরো 2-4 ইঞ্চি লম্বা হইবা, কিন্তু ও বলা ছেলেটা কত বড়। এখন এই মতো একটা ছেলে যদি এখন আপনারা 1660টা রসুলের হাদিস শোনায়, আপনারা তারে মারহাবা দিতে নাইনি, মাত্র না মারহাবা দিতে নাইনি। হাজিরিন, আমার প্রিন্সিপাল সাহেবের গাঁও আমি ওয়াজও গেছি, ওখান গিয়া উনি খালি 4 মাসে এক ছেলে হাফিজ হয়ে গেছে। আমি হলতা তৈয়া খালি টুকাই যে ও বাচ্চাকে আমাকে দেখি 4 মাসে হিফজ শেষ করছে, বুঝছেন নি। আর দেখিয়া এর বাদে আমি এই করে কালেকশন করলেছি, তারে কালেকশন করেছি। প্রিন্সিপাল সাহেব কথা কইলা যে আমার গাঁও থেকে আপনি নিলা গিয়া আমার এই করে কইলাম যে আমি নিছি কি, তার বাপরে কইছে দিল আমার হোস্টেল। আলহামদুলিল্লাহ এই ছেলেটারে 15 দিনে সারা সরব আমি পড়াই দিছি। ইলা বাচ্চা নকল আপনার মধ্যে আসেন, অনেকে আসেন, ইবনু আব্বাস, ইবনু মাসুদ মার্কা আসেন, এরারে খুঁজি খুঁজি মাদ্রাসা দিবা তো ইনশাল্লাহ। সবচেয়ে মেধাবী ছেলেগুলিকে, মেয়েগুলিকে মাদ্রাসায় দিবেন। আর ফাঁক দিয়ে বলতেছি, এখন শিক্ষকদের উচিত, এখন যে জামানা আসতেছে, প্রত্যেকে আমরা উচিত মাদ্রাসা থেকে 2-4টা ছাত্র টার্গেট করা, নিজস্ব তত্ত্বাবধান দিয়া তারে ভবিষ্যতের আলিম বানানোর পরিকল্পনা করা। নতুবা 20-30 বৎসর পরে আর আলিম বলতে কেউ থাকতো নাই। কথা বুঝছেন? এটা ফাঁক দিয়া কইলাম প্রসঙ্গ কমে। আল্লাহ পাক আমাকে সবাইকে তৌফিক নসিব করুন। আমরা যদি ভাই এইভাবে একটা ছেলেও তৈরি করে যেতে পারি, তো কিয়ামতের দিন এটাই আমাদের নাজাতের জরিয়া হয়ে যাবে। সুবহানাল্লাহ পড়েন। আপনারা আব্দুল জলিল বদরপুরি রহমতুল্লাহ আলাইহির নাম শুনেছেন। মগলবাজারে বিশাল বৃহত্তর সিলেটের বড় কয়েকটা জমিদার পরিবারের এক পরিবারের সদস্য তিনি জমিদারি সব ছাড়িয়া বদরপুরে হিজরত করেছেন। আমি তার মাদ্রাসা নিজের চোখে দেখেছি। গত বছর গিয়ে দেখলাম এই মাদ্রাসায় স্কুলের সাইনবোর্ড, যেই মাদ্রাসা থেকে প্রতি বছর শত শত ছাত্র বুখারীর 10 থেকে বের হতো, এবং এরা এমন, আমি নিজের চোখে দেখেছি, কাছার টাইটেল মাদ্রাসার খতমে বুখারীতে ছিলাম, এদেরকে ফিরিস্তার মতো মনে হয়। সনদিল মুত্তাসিলে মিন্না বলিয়া যখন এরা সনদ বলে, শত শত হাদিস এরা মুখস্থ বলে ফেলতে পারে। এত ভালো পড়াশোনা হাদিসের জমাতে হয়। সেই মাদ্রাসাকে এখন আপনার স্কুল বানিয়ে ফেলেছে এই বিজেপি সরকার। এটা নয়, শুধু শত শত মাদ্রাসা সরকারি যেগুলি ছিল সবগুলিরে স্কুলের সাইনবোর্ড। আমার নিজের চোখে আমি 3 থেকে 4টা মাদ্রাসা আমার যে সাথে ছিল সফর সঙ্গী, তিনি দেখাইছেন। এই দেখেন। তো এই আব্দুল জলিল আসলেই আল্লাহর এক বড় বুজুর্গ বান্দা। পুরা উপমহাদেশে যদি 10 জন মুহাদ্দিসের তালিকা করা হয়, আমার মনে হয় আব্দুল জলিল বদরপুরি রহমতুল্লাহ আলাইহির নাম এদের মধ্যে থাকবে। জমিদারি ছাড়িয়া যেই ব্যক্তি ওখানে মাদ্রাসা তৈরি করেছেন, তার বাড়িটাও খুব সিম্পল বাড়ি। তো তিনি শেষ জামানায় একদিন তার একজন খাঁটি সাগরিদ আমাকে রেবায়াত করলেন যে আমরা হজরতের অভ্যাস ছিল, তিনি শুধু শেষ জামানায় বলতেন, ইয়া আল্লাহ, ও বাবারা আমার জন্য দোয়া করো, আমি আল্লাহর সামনে কি নিয়ে দাঁড়াবো। শুধু একটাই টেনশন ছিল, আমি আল্লাহর সামনে কি নিয়ে দাঁড়াবো। তখন তিনি একদিন বললেন, মোনাজাত করতেছেন আর বলতেছেন, আল্লাহ, আমার এক নাম ছাড়া আমার আর কিছু নাই, তবে আমারে যদি জিজ্ঞাসা করো তাইলে আমি বলবো তৈয়বুর রহমান বড় ভূঁইয়ার মতো একটা মুহাদ্দিস আমি বানাই আসছি। আল্লাহু আকবার।
এই তৈয়বুর রহমান বড় ভূঁইয়া রহমতুল্লাহ আলাইহি মারা গেছেন। আমি তার খতমে বুখারীর সবক যখন দেন, তিনি শেষ সবক, আমি এই মজলিসে ছিলাম। বিশ্বাস করেন, আল্লাহর বান্দা সনদিল মুত্তাসিলে মিন্না বলে যখন সনদ বলা শুরু করেছেন, মনে হয়েছে হৃদয়ে একটা নূর চমকাচ্ছে, চাঁক করে ধরেছে। বিশ্বাস করেন, চোখের পানি ধরে রাখা যায় নাই। সমস্ত মজলিস জুড়ে যখন সাল্লাল্লাহ বলেছেন, সমস্ত মজলিসে বলতে হয় নাই, সকলে দুরূদ শুরু করে দিয়েছেন। এই জন্য শিক্ষকদেরকে বলবো, আমাদেরকে বেতন যা পাচ্ছি এটা তো খাইয়া দেয়া যা থাকবে ভাই, এটা তো মরার পরে বাচ্চারা বন্টন করে নেবে। আর যদি একটা ছেলে গঠন করে যেতে পারি, আলিম হিসেবে থাকবে, ও দোয়া করা লাগবে না, অটোমেটিক আপনার কবরে নূর মুনাওয়ার করে দিবেন কে? এই উদ্যোগ আগে ছাত্ররা আলিম হওয়ার জন্য মেসাবের পিছে দৌড়াইতো, এখন আর আমরা ছাত্রের পিছে দৌড়ানি লাগবো না। দৌড়াইলে কিয়ামতের দিন আমরা কি বলবো? এখন এই সময় এসেছে আন্দোলনের, যে আলিম বাঁচাইয়া রাখতে হবে, ইলিম বাঁচাইয়া রাখতে হবে। মুআজ্জাজ হাজিরিন, মুহতারাম হাজিরিন, তো রাসূলুল্লাহর কথা বলছিলাম, মনে আসেনি আপনাদের? মনে আছে? মুআজ্জাজ হাজিরিন, রাসূলুল্লাহর চাচাতো ভাই ইবনু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, এত সুন্দর মানুষ। আবু মালাইকা রহমাতুল্লাহি আলাইহি বলেন, এই ইবনু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এত বেশি কাঁদতেন, এত বেশি কাঁদতেন, বিশেষ করে নামাজে দাঁড়াইলে, শেষ রাতে নামাজে দাঁড়াইলে এত বেশি কাঁদতেন। কাঁদতে কাঁদতে তার সুন্দর দুই গালের চোখ থেকে এই দাড়ির থুতনির নিচ পর্যন্ত দুইটা দাগ হয়ে গিয়েছিল শুধু কান্নার পানির কারণে। মদিনাত একদিন একজন তবে তাবিরে জিজ্ঞাসা করতেছেন, জনাব, তখন সাহাবায়ে কেরাম খুব একটা জীবিত নাই, তো উনি মানুষের ভিড়ে অনেকদিন ধরে খুঁজতেছেন সাহাবী কোথায়, আমার একজন সাহাবী দেখান। এই তাবি বললেন যে হাজারো মানুষের মধ্যে রাসূলের সাহাবী যদি চিনতে চাও, তাইলে যেই মানুষটার চেহারার দিকে তাকাইলে মনে হবে কাঁদতেছে, যেই মানুষটার চেহারার দিকে তাকাইলে কান্না কান্না মনে হয়, মনে হবে একটু আগে সে চোখের পানি মুছে আসছে, কান্না কান্না চেহারা, ও তাবি তুমি মনে করিও এই লোকটা রাসূলের সাহাবী। এখন আমরাও তো কোরআন পড়ি, কোরআন শুনি, তা আমরা তো খেউরুর এখনো খানতে খানতে চকুর দাগ পড়ছে না। এ ভাইরা আমার, শোনো, ভালো করে শোনো। রহমতুল্লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন। ইবনু আব্বাস এও রওয়ায়াত করতেছেন, ক্বালু লাউ হাদ্দাসতানা ইয়া রাসূলুল্লাহ, ক্বালু ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি কিছু সুন্দর হাদিস বর্ণনা করতেন গো নবীজি। তো রাসূলের কাছে এরা সুন্দর বাণী শুনতে চায়। আল্লাহ নাজিল করলেন, আল্লাহু নাজ্জালা আহসানাল হাদিসি কিতাবাম মুতাশাবিহাম মাসানি। আল্লাহ তিনি নাজিল করেছেন সবচেয়ে সুন্দর বাণী। আরেকদিন এই সাহাবীরা বললেন, লাউ তুখাউফুনা ইয়া রাসূলুল্লাহ ওয়া লাউ খাওয়াফতানা ইয়া রাসূলুল্লাহ, নবীজি আপনি যদি আমাদেরকে ভয় দেখাতেন। সাহাবায়ে কেরাম রাসূলের কাছে একটা ওয়াজ চাইলেন, যেই ওয়াজে ভয় তৈরি হয়। আল্লাহ রাব্বুল আলামিন তখন আয়াত নাজিল করলেন, সূরা কাফ। সুবহানাল্লাহ, সূরা কাফের আয়াত নাজিল করে শেষ আয়াত নাজিল করলেন, ফাযাক্কির বিল কুরআনি মান ইয়াখাফু ওয়াঈদ। নবী, যে ওয়াঈদকে ভয় করে, শাস্তির ধমককে ভয় করে, তারে আপনি কুরআন দিয়ে ওয়াজ করুন। সুবহানাল্লাহ। এই আয়াত যখন নাজিল হলো, কানান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াখতুবু বিহা,
কুল্লা জুমআতিন, এই আয়াত নাজিল হওয়ার পরে রাসূলুল্লাহ প্রত্যেক জুমাত এই সূরা দিয়া খুতবা দিতেন। সুবহানাল্লাহ পড়েন। এই সূরা দিয়া কি করতেন? وعن أم هشام رضي الله تعالى عنها قالت حفظت سورة قاف من في رسول الله صلى الله عليه وسلم। উম্মে হিশাম নামে এক মহিলা সাহাবী, তিনি বলেন যে আমি রাসূলুল্লাহ প্রত্যেক জুমায় এই কাফ দিয়া খুতবা দিতেন, আর শুধু রসুলের জবান থেকে শুনে শুনে সূরা কাফ আমার মুখস্থ হয়ে গেছে। আল্লাহু আকবার। কথাটা এই জন্য বললাম, আসেন দেখি সামনের দিকে যাই। আল্লাহর নবী যখন খুতবা শুরু করতেন আর সূরা কাফ পড়িয়া যখন ওয়াজাআত সাকরাতুল মাউতি বিল হক যালিকা মা কুনতা মিনহু তাহিদ, মৌতের বেহুশি এসে গেছে রে বান্দা, মৌতের বেহুশি এসে গেছে। এই সেই মৃত্যু, যেই মৃত্যু থেকে তুই বারবার বাঁচার চেষ্টা করতে, হদ রাখিয়া থাকতে, এই সেই মৃত্যু এসে গেছে বান্দা। এই আয়াত তিলাওয়াতের সাথে সাথে মসজিদে নববীতে ফুফাই ফুফাইয়া গুনগুনাইয়া কান্নার আওয়াজ শুরু হতো। তাইলে বোঝা যেত সাহাবায়ে কেরাম রাসূল যখন তিলাওয়াত করতেন শুধু কান দিয়া শুনতেন না, এই তিলাওয়াত তাদের কলব পর্যন্ত পৌঁছে যেত। সুবহানাল্লাহ। এ দুনিয়ার মুমিনগুলি শোনো, ভালো করে শোনো। মুজাহিদ রহমতুল্লাহ আলাইহি বলেন ইন্নালিন্নাসে কলবাইন, নো ইন্নালিন্নাসে আইনাইন, আইনুন বাসিরা, আইনা বাসিরা ও আইনাল কলব। আল্লাহু আকবার। তিনি বলেন যে মানুষের দুই ধরনের চোখ আছে, একটা বাসিরা চামড়ার চোখ, আর আরো দুইটা চোখ আছে যেটা আল্লাহ পাক সেটিং করে রেখেছেন কলবের মধ্যে। সুবহানাল্লাহ। কই না? তো আগে বলছিলাম আল্লাহ কাফের রে জাহান্নামের দমক দেন আর মুমিনে কান্দে, মাতুন না কেন কান্দে? আল্লাহর কোরআনের বৈশিষ্ট্য আপনি যখন মনোযোগ দিয়ে শুনবেন তখন আল্লাহ পাক আপনার হৃদয়ের কানটা খুলে দিবেন। সুবহানাল্লাহ। কিসের কান? হৃদয়ের কানটা খুলে দিবেন, হৃদয়ের চোখটা আল্লাহ খুলে দিবেন। তামাম মুফাসসিরিনরা বলতেছেন মানুষের চামড়ার কিছু কান আছে, আবার কলবেরও কান আছে। চামড়ার চোখ আছে, কলবেরও চোখ আছে। চামড়ার জবান আছে, কলবেরও জবান আছে। এই কলবের জবান আছে কিভাবে? দেখবা আপনি নিজে মনে মনে অনেক কিছু মাত্রা পারেন কি পারেন না। একটা বক্তব্য দিতে আপনি আগে নিজে মনে মনে রেডি করতে পারেননি, মাতুন না পারেন তো? আবার কন্যানি মনে মনে কইছি রে বেটা ফাইতাম যদি সামনে, তাইলে তো মনে মনে মাথা যায়। তো মনে মনে যদি মাতইন তে জিফরা এখান আছে না নি ভিতরে, তবে এটার কোনো সুরা নাই, হালত নাই, বাহ্যিক এটার ধরা যায় না। আল্লাহু আকবার কইন। এটা কম্পিউটার যারা বুঝেন তারা বুঝবা যে কলবর কিলা জিফরা আছে, চৌক আছে, খান আছে। এখন কিছু ইয়ে আছে মোবাইলের লক কিটা আমার একদিন আমার এই গাইল একজনে চোখ দিয়ে বলে ওলা চাইলে আপনার মোবাইল খুলে যায়, এটা সেটিং করলে। আঙ্গুলের তো আছে, আছে নাই নি? আছে। তো মানুষের আবিষ্কৃত তো বোঝা গেল আপনার চকুর ফাত্তি এবং মুভমেন্ট ধরার মতো জিনিস কম্পিউটারে গনিয়া রাখতে পারে কি পারে না? তো কম্পিউটার বানাইছে মানছে, আর কলব বানাইছেন কে? জোরে কোন না কে? এ ভাইরা আমার বন্ধুগুলি শোনো, ভালো করে শোনো। আল্লাহর কোরআন যখন মনোযোগ দিয়ে শুনবে, এই জন্য আল্লাহ বলতেছেন ফাসতামি' লাহু ওয়া আনসিতু ইযা কুরিয়াল কুরআন ফাসতামি'উ লাহ। যখন কোরআন পড়া হবে মনোযোগ দিয়ে শোনো। সুবহানাল্লাহ। এই মনের যোগ যখন হবে আল্লাহ তোমার কলবের কান খুলে দিবে,
কলবের চোখটা খুলে দিবে, তখন এই কোরআনে জাহান্নামের কথা আসবে। এইটা চামড়ার চোখে দেখবে না, কিন্তু কলবের চোখে দেখিয়া কান্না শুরু করে দিবে। এ ভাইরা আমার, ওটার নাম হইল মারেফতের ওয়াজ। মারেফতের ওয়াজ তো কোরআনের সূরা কিয়ামত না পড়লে কিলা বুঝবাই মাতুন না। যে কিয়ামত জানে না হে মারেফতের ওয়াজ করতে পারবো নি। লা উকসিমু বিয়াউমিল কিয়ামাতি ওয়ালা উকসিমু বিন নাফসিল লাওয়ামা। ও তো লাওয়ামাতে কি মারেফতের বয়ান শুরু হয়ে গেছে। যাই হোক ভাইরা আমার, রহমতুল্লিল আলামিন যখন সূরা কাফ তিলাওয়াত করিয়া শুধু ওয়াজাআত সাকরাতুল মাউতি বিল হক এতটুকু আসতেন, একেবারে প্রথম কাতার, মধ্যম কাতার, শেষ কাতার পর্যন্ত সমস্ত মসজিদে নববীতে কান্না শুরু হয়ে যেত। সুবহানাল্লাহ। এবার হজের সফরে একদিন দেখলাম এখনো সেই মসজিদে এখনো সেই বৈশিষ্ট্যটা এখনো আছে। ফজরের নামাজের শেষ রাকাতে একদিন ইমাম সাহেব এটা পড়া শুরু করছেন। আর উনি পড়ায়, উনিও বোঝা যাচ্ছে তার হৃদয়টা ফেটে যাচ্ছে, চৌচির হয়ে যাচ্ছে। আর পিছনে দেখলাম যে গুনগুনাইয়া কান্নার আওয়াজ শোনা যাচ্ছে। তখন আমার মনে হলো রসুলের মসজিদে এখনো রসুলের সেই সিস্টেম এখনো জারি আছে। আল্লাহ পাক সকলকে এই মসজিদে নামাজের জন্য, জিয়ারতের জন্য কবুল করুন। সকলে পড়না আমিন। আমার ভাইরা, রহমতুল্লিল আলামিন যখন তিলাওয়াত করিয়া আসতেন ওয়াজাত কুল্লু নাফসিম মাআহা সাইকুম ওয়া শাহীদ লাকাদ কুনতা ফী গাফলাতিন মিন হাযা ফাকাশাফনা আনকা গিতাআকা ফাবাসারুকাল ইয়াওমা হাদীদ। এই আয়াতের মানে হইল আল্লাহ বলতেছেন, ও বান্দারে শোনো শোনো, লাকাদ কুনতা ফী গাফলাতিন মিন হাযা। এই সাকরাত থেকে, এই কিয়ামত থেকে, এই কিতাব থেকে, এই দৃশ্য আর জাহান্নাম থেকে তুই গাফিল ছিলে রে বান্দা, একটু আগেও গাফিল ছিলে। فكشفنا عنك غطاءك, আর আমরা তোর চোখের পর্দারে খুলে দিলাম। ফাবাসারুকাল ইয়াউমা হাদীদ, ফলে আজকের দিবসে তোর দুইটা চোখ লোহার মতো স্থির হয়ে গেছে। এ দুনিয়ার মানুষগুলি, মুমিনগুলি রে, গাফলতি থেকে উঠে আসো, গাফলতি থেকে উঠে আসো। এই দুনিয়ার উদাহরণ হলো একটা চা আর লুফের মতো। গতকালকে প্রিন্সিপাল সাহেবের কাছে সাক্ষাতে আসলাম এক জরুরি কাজে। তো আমরা একটা মোতালায় ছিলাম, দুইজনই এমনভাবে মোতালা শুরু করছি, সময় কম কাজ বেশি। তা আমারে ওনার খাদিম চা দিছেন, লোকে কি দিছিলেন জানি, বিস্কুট। তা আমি বিস্কুট দিয়ে এদিকে মোতালা করতেছি একটা ফতোয়া, আর আমরা কথা বলতেছি আর খাইতেছি। এরপরে আমি বললাম যে আমার চা পাই না তো খাইয়া। প্রিন্সিপাল সাহেব কইব চা খেতে হইল, খাদিমা কয়েকদিন আপনি খাইয়েছেন। আমি যে খাইছি এখানে আমি নিজেও টের পাইছি না। ওদিকে মনোযোগ তাকায়, তাইলে বোঝা গেল ওটারে কয় গাফলতি, ওটারে কয় গাফিল। মানে আমি অন্য কাজে মশগুল থাকার কারণে ইবার যে চার কাপ খাইয়ার, ইবার যে খাইয়ার ঠিকই, কিন্তু এখান থেকে আমি কিতা গাফিল। তখন প্রিন্সিপাল সাহেবরে কইলাম, আমার ছাত্র জীবনের একটা গপ আমি কইলাম, মনে পড়ে গেল যে এক হোটেলও আমাইয়া হঠাৎ দেখি তোমার বয়ে আর কাস্টমার একজনের লাগাইছেন দরবার, কুদাকুদি করবে হিকে এখন আমার হাতে আপনি চা দিয়ে গেলাম, চার কাপ এখনো গরম, আপনি কইন চা কই, চা কই আপনি না কইতা। আর আমি বইয়া বইয়া দেখি, আর বেটায় লুফ চিনেন তো লুফ দিয়া 3-4 মাস যদি খাইলেন, আপনি চা খাবার আগে লুফে চা খাইলেন নাকি। তখন আমার মনে হইল এই বেটায় তো লুফ দিয়া খাইছে দেখছি, তো তার কথাও ঠিক আছে, হেও তো তোকার চা কই, আর হেউকর কথা ঠিক আছে যে গরম রয়েছে চা এখনো, আপনি কইতে না, আপনি কিতা করলা।
ও ফলে আমি কইলাম যে ঠিক আছে চাচা অসুবিধা নাই, চাহ আপনি খাইছেন না, চাহ খাইলিছে লুফে আর লুফ খাইলিছেন আপনি। ও কইলাম রে বাদ দে, আমিও দিব না পয়সা, এক কাপ চাহ দিলাম। ও বাদে বেটার কে লইছে, ওই ঠিক আছে, ওই রেব ঠিক আছে, না রেব ঠিক আছে। আমাদের দুনিয়া হবে এই অবস্থা রে ভাই। শোনো, জাআত সাকরাতুল মাউতি বিল হক যালিকা মা কুনতা মিনহু তাহিদ। এ দুনিয়ার ব্যবসায়ীগুলি ব্যবসা নিয়ে এমন মত্ত, এ দুনিয়ার চাকরিজীবী চাকরি নিয়ে তুমি এত মত্ত, এ দুনিয়ার পেশাজীবী তোমার পেশা নিয়ে এত মত্ত। সাকরাত যখন আসবে সেই সময়ে মানুষ বুঝবে যে হায়াতের কত প্রয়োজন। যখন চা খাবার খেয়াল হইছে, খেয়াল করে চা খাওয়ার সময় গিয়া দেখবা চা নাই, চা কিটা ওটাই লোক গাফিল। দুনিয়ার পিছনে এই জীবনটারে পুরা জীবনটা আপনার লোভ লালসাইটাই লগি লুফ আর হায়াতরে বানাইলেছেন সার কাফ। ও দুনিয়া কামাই খরচা করে আপনি গোটা হায়াতরে খাইলিছেন। সকরাত যখন শুরু হইব তখন আপনি বুঝবা আপনার হায়াতর কত দরকার। কইতাম নি আয়াত একটা, কইতাম নি মাতই না দেখি। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দা বলবে লাউলা আখরতনি ইলা আজালিন করিবিন ওয়া আসাদদাক ওয়া আকুম মিনাস সালিহিন। আল্লাহ বলেন, ওয়ালা ইউআখিরাল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা আল্লাহু খাবীরুম বিমা তা'মালুন। ইকরামা রাদিয়াল্লাহু তাআলা আনহু জাআ আলাল মাইয়িত ওয়া সাল্লা আলাইহি সুম্মা দুফিনাহু ফাকাল কদ কামাত কিয়ামাতুহু। ইকরামা রাহমাতুল্লাহ আলাইহি মদিনার বিশিষ্ট মুফাসসির, বুঝছেন? তিনি একটা জানাজায় আসলেন, মাইয়িতরে দাফন করলেন, আর দাফন শেষে বললেন, শোনো রে ও জনমণ্ডলী, শোনো ভালো করে, কাদ কামাত কিয়ামাতুহু, এই মানুষটার কিয়ামত সংগঠিত হয়ে গেছে, ও তার কিয়ামত শুরু হয়ে গেছে। কি আল্লাহু আকবার! তাহলে আপনি কোকা ইলা কত মানুষরে আমরা দাফন করছি না, তাহলে তো কিয়ামত দেখার বাকি রয়েছে নি? কথা বলেন, কিয়ামত দেখার বাকি আছে? বাকি নাই। ও ভাইরা আমার, তো কি বলছিলাম একটু আগে, কি বলছিলাম মনে আছে আপনাদের? প্রসঙ্গ কি ছিল? হ্যাঁ, ও দুনিয়ার কথা মনে আসেনি? আপনি কইবা লাউলা আখরতনি ইলা আজালিন করিবিন ফাসাদদাক ওয়া আকুম মিনাস সালিহিন। আল্লাহ বলেন, ওয়ালা ইউআখিরাল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা আল্লাহু খাবীরুম বিমা তা'মালুন। কাউকেই, কোনো সত্তাকেই, কোনো নফসকেই সামান্যতম দেরি করা হবে না, আখের করা হবে না, লেট করা হবে না। তার আজল যখন আসবে লেট করা হবে না। আল্লাহু খাবীরুম বিমা তা'মালুন। আল্লাহ জানেন তোমরা কি করবে, তোমরা কি করবে আল্লাহ জানেন। তো এই সময়ে বান্দা হায়াতের বড় প্রয়োজন মনে করবে। শোনো ভাইরা আমার, সেই সময়ে বান্দা বলবে লাউলা আখরতনি ইলা আজালিন করিবিন ফাসাদদাকা ওয়া আকুম মিনাস সালিহিন। যদি না আল্লাহ তুমি একটু পিছাইয়া দিতে, সাআতান সামান্যটা সময়, ইলা আজালিন করিবিন যত সামান্য সময় যদি একটু পিছাইয়া দিতে, ফাসাদদাকা
প্রথম কাজ করতাম আমার সমস্ত সম্পত্তি সমস্ত মাল সদকা করে আসতাম, ওয়া কুম মিনাস সালিহিন, আর আমি নেককার হয়ে যাইতাম। তখন আপনি 60 বছরের জিন্দেগি চাইবেন না। বান্দা বলবে ইলা আজালিন করিব, ইলা আজালিন করিব, সামান্য সময় যদি একটু পাই, একটু সামান্য হায়াত যদি আমি পাই, তখন গিয়ে বান্দা বুঝবে যে হায়াতের কত প্রয়োজন। কিন্তু সাইয়া দেখবে সার কাফ খালি, সার কাফ তো লুফে খাইলিছে। মাতেন না এ তরুণগুলি, যুবকগুলি, এ ভাইরা আমারে বন্ধুগুলি, আসো, সময় থাকতে আসো। আল্লাহ বলতেছেন লাকাদ কুনতা ফি গাফলাতিন মিন হাযা ফাকাশাফনা আনকা গিতাক ফাবাসারুকাল ইয়াওমা হাদীদ। মুআজ্জাজ হাজিরিন, তো আদি ইবনে রবিয়া রসুলকে প্রশ্ন করে, আবার বলে নিজের চোখে না দেখলে কিয়ামত বিশ্বাস করব না, তোমার কথা সত্য মানব না, অথবা যতক্ষণ আল্লাহ পাকে দেখমু যে বাঙ্গা হাড্ডিরে জোড়ালো আইরা পচা বিচ্ছিন্ন হাড্ডিরে একত্রিত করতেছেন, ততক্ষণ পর্যন্ত আমি তোমার কথা বিশ্বাস করব না। আল্লাহ বলেন লা উকসিমু বিয়াউমিল কিয়ামাহ, লা বলে আমি ওয়াকফ করলাম, এই ওয়াকফ কোরআনের ওয়াকফ নয়, তাফসীরের জন্য লা। আমরা কই না নি না, আমি শপথ করি কইয়া, তখন বুঝছেন নি? তো আল্লাহ পাক বলতেছেন লা, এটার 4টা তাফসীর আছে। একটা হইল তাকিদের জন্য, কসম রে কসম করা হয় তাকিদর লাগি, আর কসম রে তাকিদ দেওয়ার লাগি আল্লাহ লা কইছেন। আমরার ভাষা তো এটা আছে, আমরাও মাঝে কই লা আল্লাহে, লা না আল্লাহর কসম হইয়া হইয়া আল্লাহ কইন জানি, যে না হইয়া বোঝা গেল আগের অস্বীকারীর জবাব দেই। আল্লাহ রব্বুল আলামিন আদি ইবনে রবিয়ারে প্রথমে কইছেন না উকসিমু বিয়াউমিল কিয়ামা ওয়ালা উকসিমু বিন-নাফসিল লাওয়ামা। 2 নম্বরে আল্লাহ রব্বুল আলামিন প্রথমে কিয়ামতের কসম করতেছেন, 2 নম্বরে নফসে লাওয়ামার কসম করতেছেন। নফসে লাওয়ামার ব্যাপারে 5টা তাফসীর আছে, 5টাই প্রযোজ্য লাওয়ামার ক্ষেত্রে, এক একজনে এক একটা কইছেন। তবে মুজাহিদ রহমতুল্লাহ আলাইহি যেটা কইছেন ওটা সব জানে এবং মানে। লাওয়ামা মানে লগি তালুমু নাফসাহু ফাকালা ফাতাকুলু ইন ফাআলা খাইরান লাউ ইজদাতু ওয়া ইন ফাআলা শাররান ফাকালা ইন ইনকাস্তু। তো লাওয়ামা হইল কি এমন একটা জিনিস মানুষের মধ্যে এটা আছে বিরাজমান, যেটায় বালা করার বাদে যখন এই ফল পায় তখন আইরে যদি আরো করতাম, আর মন্দ করার বাদে কয় লাউলা লাউলা মা ফাআলতু, হায় আফসোস আমি যদি না করতাম। তো এই বৈশিষ্ট্য, এই হ্যাবিট প্রত্যেক মানুষের মধ্যে আছে না নাই? মতই না আছে না নাই? একদিন উনি এক বাজার যাই কর, বাজার থেকে যার বেটার গফরে রে বেটা আজ যে চান্স গেছে রে, আজ মাত্র আমি 10 কেজি আনছিলাম, আজ যদি 1 মন লইয়া আইতাম তে সারা চলল হয়নি। তাইলে লাভ হয়েছে না নি আজকে? তো লাভ হয়েছে, বালাই হয়েছে। এখন আফসোস করে যদি আরো বেশি আনতাম। আবার কোনো ব্যবসায়ী আছে রে বেটা আমারে না করছিল মুখে 1 মন লইও না, লইছি যদি অতটা না লইয়া আমি 10 কেজি লইতাম তে আমারই লস হইতো না। কেনে বলে বাজার মান্দা, বুঝছেন নি, বিকছে না, ফরর বাজার আইতে আইতে এইটা ফসি যাব গিয়া। ওটা হইল কি, ও যে ভিতরে নিন্দা করে আফসোস করে, ওটার নাম কিটা? লাওয়ামা। এই লাওয়ামা এটা আমরা সবার মধ্যে আসেনি, মাতই না আসেনি? আল্লাহ রাব্বুল আলামিন নফসে লাওয়ামার কথা কেন কসম করলেন? 1 নম্বর কারণ হলো এই যে কাফিরগুলি এ বলতেছে না দেখা পর্যন্ত আমি বিশ্বাস করতাম নাই, দেখার পরে বিশ্বাস করব, কিন্তু সেই বিশ্বাসে কাজও লাগবো নি।
মাতই না, দেখার পরে বিশ্বাস করবে, জাহান্নাম দেখার পরে বিশ্বাস করবে, কিন্তু এই বিশ্বাস তার কোনো কাজে লাগবে না। তখন সে আফসোস করবে, লাউ কুন্না নাসমাউ ওয়া নাকিলু মা কুন্না ফি আসহাবিস সাঈদ। সুবহানাল্লাহ। হায় আমরা যদি শুনতাম আর মানতাম, তাইলে আজকে এই জাহান্নামের অধিবাসী হইতাম না। আবার কেউ কেউ আফসোস করবে, দুনিয়াতে থাকতে রসুলের সোহবতে এসে দাম দেয় নাই, আল্লাহর রসুল রে থুতু নিক্ষেপ করেছে, প্রত্যাখ্যান করেছে। কিয়ামতের ময়দানে আফসোস করবে আর বলবে, ইয়াউমা ইয়াদ্দুজ যালিমু আলা ইয়াদাইহি ওয়া ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিয ফুলানান খলিলা। আল্লাহু আকবার। লাগওয়া মানে ভালো কাজ করব, করার বাদে কইব আর যদি বেশি করতাম, আর মন্দ কাজ করার কারণে প্রতিফল দেখিয়ে কইব আহারে যদি এইটা না করতাম। আমার বাইরা উকবা ইবনে আবি মুঈত নামে একজন কুখ্যাত রাজাকার, বুঝেন নি, কুখ্যাত শয়তানের দালাল হিসাবে কইলাম, কুখ্যাত কাফির। এই কাফিরটা রহমতুল্লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে তাকাইয়া থুতু নিক্ষেপ করলো। উবাই ইবনে খালাফের বন্ধুত্ব রক্ষার লাগে, জোরে হোক নাউজুবিল্লাহ। যাই হোক, তার ব্যাপারে আয়াত নাজিল হলো, ইয়াউমা ইয়া'আদ্দুজ যালিমু আলা ইয়াদাইহি। সেই দিন জালিমটা নিজে নিজের আঙ্গুল কামড়াবে। ইয়াউমা ইয়া'আদ্দুজ যালিমু আলা ইয়াদাইহি ওয়া ইয়াকুলু ইয়া লাইতানি ওয়া ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা। হায় আমার সর্বনাশ, যদি যদি আমি রসুলের সঙ্গী হতাম। আল্লাহু আকবার। ও ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিয ফুলানান খলিলা। হায় আমার সর্বনাশ, যদি অমুকরে আমি বন্ধু না বানাইতাম। তাইলে নফসে লাওয়ামা হইল কি, ভালো কাজ করার পরে পরিণাম দেখিয়া বলে, যদি লাউ ইজদাতু, যদি আরো বেশি করতাম। আর পরিণাম মন্দ কাজ করলে পরিণাম দেখিয়া কইবে, হায় হায় লাউ মা ফাআলতু, যদি আমি এটা না করতাম। এই কাফিরের জন্য আল্লাহ বলতেছেন, এই কাফিরটা বলতেছে, লাউলা আয়াতুল কিয়ামা মা লাম আসলাম উসাদ্দিকা, কিয়ামত না দেখলে আমি তোমারে সত্য মানব না। সত্যি সত্যি এটা কিয়ামত একদিন দেখবে। কথা কোন দেখবো নি? কিয়ামত একদিন দেখবে, কিন্তু সেই দিন আফসোস করবে। সেই দিন এই জন্য আল্লাহ বলেন, ওয়ালা উকসিমু বিয়াউমিল কিয়ামা ওয়ালা উকসিমু বিন-নাফসিল লাওয়ামা আয়াহসাবুল ইনসানু আল্লান নাজমা'a ইযামা। মানুষটাই কি মনে করে, আল্লাহ প্রশ্ন করতেছেন, মানুষটা কি মনে করে আল্লান নাজমা'a ইযামা, আমরা হাড্ডিরে একত্রিত করতে পারবো না। বালা কাদিরিনা আলা আন নুসাওয়িয়া বানানা, বরং হা হা আমরা ক্ষমতা রাখি। নাকদিরু, সুবহানাল্লাহ। নাকদিরু তাফসীরে বলা হয়েছে বালা কাদিরিন, বালা নাকদির, আমরা এইটা ক্ষমতা রাখি। হাল বানানোর জন্য ফেল ইস্তেকবাল রে ও আপনার কাদিরিন হইয়া হাল বানানি হয়েছে। বালা কাদিরিনা আলা আন নুসাওয়িয়া বানানা, আমরা তার প্রত্যেকটা আঙ্গুলির জোড়া পর্যন্ত একত্রিত করব, আঙ্গুলির প্রতিটা রেখা পর্যন্ত জায়গা মতো সেটিং করে দিব। আল্লাহু আকবার হোকা, জোরে কই না আল্লাহু আকবার। বালা কাদিরিনা আলা আন নুসাওয়িয়া বানানা, এটার জবাব দিচ্ছেন আল্লাহ। এই কাফিরে তো বিজ্ঞান বুঝে না, বুঝছেন নি? এগুলো যদি বিজ্ঞানী হইতো তাইলে আল্লাহ পাকে হয়তো ল্যাবরেটরি একটা ফাটাইলা এনে, মাতই না। কিন্তু আল্লাহ পাক এমন একটা কথা বলেছেন, যুগ যুগান্তরে কোনো ল্যাবরেটরি দিয়ে জবাব দেওয়া লাগবে না, বরং এটাই একটা স্বয়ং ল্যাবরেটরি। বালা কাদিরিনা আলা আন নুসাওয়িয়া বানানা,
তার আনামিল সমূহের, তার আঙ্গুলের, পায়ের আঙ্গুলের, হাতের আঙ্গুলের যত বানানা আছে, জোড়া আছে, জয়েন্ট আছে, রেখা আছে, আল্লাহ বলেন নুসাউইয়া, জাগা মতো রাখবো। মানে দুনিয়াতে থাকতে আপনার টিপসই জেলা খান, কবরে আল্লাহ যখন আপনারা জীবিত করবেন এই সময় যদি টিপসই নেওয়া হয় এক সমান হবে, একটা রেখাও পরিবর্তন হবে না। কোনো ফটোস্টেট আল্লাহ বানাবেন না, কোনো স্ক্রিন কপি না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আওয়ালাম ইয়ারাল ইনসানু আন্না খালাকনাহু মিন নুতফাতিন ফাইযা হুয়া খাসীমুম মুবিন ওয়া দারাবা লানা মাসালান ওয়া নাসিয়া খালকা ক্বালা মান ইউহয়িল ইযামা ওয়া হিয়া রামীম কুল ইউহয়িহা আল্লাযী আনশাহা আউওয়ালা মাররা ওয়া হুয়া বিকুল্লি খালকিন আলীম الذي جعل لكم من الشجر الأخضر نارا فإذا أنتم منه توقدون أوليس الذي خلق السماوات والأرض بقادر على أن يخلق مثلهم بلى وهو الخلاق العليم سبحان الله। তো আল্লাহ জবাব দিয়ে দিলেন। কি জবাব দিলেন? সে মনে করে সে কি মনে করে আমরা কখনো হাড্ডিগুলিরে একত্রিত করতে পারবো না? হাড্ডি একত্রিত করা মানে পূর্ণ মানুষ তৈরি করা। হাড্ডি দিয়ে কেন বুঝাইলেন? এই জন্য বুঝাইলেন হাড্ডিটা হইল মানুষের ফাউন্ডেশন স্ট্রাকচার। তো স্ট্রাকচার যদি বানাইতে পারেন তাইলে বডি বানানো কোনো ব্যাপার না। সুবহানাল্লাহ। আরে এটা এখন আলোচনার বিষয় না, এটা সাহিত্যিক যারা তারা এখানে আলোচনা করেন যে আল্লাহ এ প্রশ্ন করলো কি, আল্লাহ হাড্ডি দিয়ে জবাব দিলেন। সুবহানাল্লাহ। পৃথিবীর কোনো সাহিত্যিক, পৃথিবীর কোনো গল্পকার এমন বুদ্ধি সম্পন্ন, এমন নিখুঁত জবাব দিতে পারে না। আল্লাহু আকবার হোকা। বালা কাদিরিনা আলা আন নুসাউইয়া বানানা বল ইউরিদুল ইনসানু লিয়াফজুরা আমামা। যে যুক্তি দিয়ে কয় যে না দেখলে বিশ্বাস করবো না, বরং মানুষটা চাইতেছে লিয়াফজুরা আমামা, সে গুনার কাজ করতো সামনের জীবনে, বাকি যে জীবন আছে গুনার কাজ করতো। ওয়ালা ইউরিদু আন ইয়াতুবা, এটা হলো তাফসীর। এটা সামনে দিয়ে খালি গুনাহ করতে চায়, তওবা করতে চায় না। নাউযুবিল্লাহ। ফাজিরুনের মান হইল মাইলুন, মনে রাখবা। ফাজির শব্দটা কোরআনের বিভিন্ন জায়গাতে আইছে না নি? মাতন্যা থেকে বিভিন্ন জায়গাতে আইছে, কাফারা ফাজারা ওটা আইছে না নি? তো ফাজিরুন মানে কাফিরুন ওয়া ফাসিকুন। ফাজিরুনের মূল মান হইল কি, ফাজার মানে হইল কি আল মাইলু, একবাইদি খাই তুই যাওয়া, এমনভাবে খাই তোয়া যে আর ব্যালেন্স ঠিক রাখতে পারেন না। কাফির রে, ফাসিক রে মাইল বলা হয়, ফাজির বলা হয় যে এইগু হক তৈয়া বাতিলে দিয়ে খাই তৈ গেছে কি। আমার বুঝছেন নি? এই জন্য কাফির আর ফাসিকরে কিতা হয়? ফাজির হওয়া হয়। কাফির আর ফাসিকরে কিতা হয়? ফাজির। তো কেউ যদি এমন অবস্থাত গিয়া পৌঁছিছে যে ইসলাম তৈয়া হেদায়ত রাখিয়া, কোরআন কিতাব রাখিয়া সব কিছু বুঝে হয় ইতা মানি, ইতা সত্য, কিন্তু ধর্ম নিরপেক্ষতা ছাড়তে পারে না, এই লোকটা ফাজির হয়ে গেছে। কিতা হইছে? ফাজির হইছে। মানে কিতা? হক তৈয়া, হক সিনিয়া ইচ্ছাকৃতভাবে না হকর দিকে দাবিত হয়ে গেছে। ও এ হইল ফাজির, এ হইল কিতা? ফাজির। এখন ও আয়াতের এই শব্দের মানা দিয়ে যদি আমরা ধরি, তাইলে কোনো মুসলমানে যদি ধর্ম নিরপেক্ষতা বিশ্বাস করে তাইলে হে তো ফাজির হয়ে গেছে। কথা কই না? ফাজির মানে মাইল, দাবিত হয়ে গেছে কি, একবার খাইত হয়ে গেছে। হক রেখে বাতিলের দিকে দাবিত হওয়ার নাম হলো ফাজির। মনে থাকবে, হক রেখে বাতিলের দিকে দাবিত হওয়ার নাম কি? ফাজির। তাইলে যে আল্লাহর দিন কোরআন রেখে একদিকে দাবিত হয়ে যায় সে ফাজিরের কাম করছে। নাউজুবিল্লাহ বলেন। নফসে লাওয়ামার ব্যাপারে সংক্ষিপ্ত কিছু কথা বললাম। এটা সব মানুষের মধ্যে আছে না নাই? কথা কোন আছে না নাই? তো এটা দুই ধরনের।
নফসে লাওয়ামা মন্দ কাজ করলে দেখবেন তিরস্কার করে, ভালো কাজ করলে আফসোস করে আরো বেশি কেন করলাম না। মূল কথাটা হলো এটা। 2 নম্বর হলো মুমিনের নফসের একটা অবস্থা হলো, সে যে লাওয়ামা তার অবস্থা, এটা হলো সে কথা বলার পরে চিন্তা করে যে আমার এই কথার শেষ পরিণাম কি, কাজ করার পরে চিন্তা করে আমার এই কাজের শেষ পরিণাম কি। আর কাফেরের অবস্থা হলো কথা বলে কাজ করে পরিণামের দিকে ভয় করে না। তো মুমিন আর কাফির 2 জনের লাওয়ামার এই 2 অবস্থা হয়। আল্লাহ রাব্বুল আলামিন মানুষের মধ্যে অটো মেশিন ফিট করে রেখেছেন, মন্দ করলে নিজের মধ্যে একটা আপনার তিরস্কার অবস্থা সৃষ্টি হয় কি হয় না? এটার নাম হলো নফসে লাওয়ামা। বল ইউরিদুল ইনসানু লিয়াফজুরা আমামা ইয়াসআলু আইয়ানা ইয়াউমুল কিয়ামা। প্রশ্ন করছে কিয়ামত কখন সংগঠিত হবে। ফাইজা বারিকাল বাসার ওয়া খাসাফাল কামার, মদিনার মানুষই ডারে পড়তা ফাইজা বারাকাল বাসারু ওয়া খাসাফাল কামারু ওয়া জুমিআশ শামসু ওয়াল কামার ইয়াকুলুল ইনসানু ইয়াওমাইযিন আইনাল মাফার। আল্লাহু আকবার। সে প্রশ্ন করছে আইয়ানা ইয়াউমুল কিয়ামা, কিয়ামত কখন হবে। ফাইজা বারিকাল বাসার, যখন চোখে বিদ্যুৎ চমকাবে। ও খাসাফাল কামার, চাঁদ যখন আলোহীন হয়ে যাবে। ও জুমিআশ শামসু ওয়াল কামার, সূর্য আর চন্দ্র একত্রিত হয়ে যাবে। কান্নাহুমা আসওয়াদাইন, কালো কালো কাগজের কোনো কাগজ পোড়াইলে যেমনি একেবারে কালো হয়ে যায়, ছাই হইয়া যায়, চাঁদ আর সূর্যটারে এমনভাবে একত্রিত করা হবে কালো পিণ্ড হয়ে যাবে। আল্লাহু আকবার। ফাইজা বারিকাল বাসার ওয়া খাসাফাল কামার ওয়া জুমিআশ শামসু ওয়াল কামার ইয়াকুলুল ইনসানু ইয়াওমাইযিন আইনাল মাফার। সেই দিন মানুষটা বলবে পলায়নের জায়গা কোথায়, পলায়নের জায়গা কোথায়। আল্লাহু আকবার। এ ভাইগুলি আমার, যখন আকাশ থেকে ইযাস সামাউন ফাতারাত ওয়া ইযাল কাওয়াকিবুন তাসারাত, যখন আকাশ টুকরো টুকরো হয়ে পড়বে আর তারকাগুলি খসে পড়বে, এই অবস্থায় আপনি বলেন ঘরের ছাদ যদি নড়ে ছড়ে দৌড় দিয়া ঘর থেকে বার হইয়া উন্মুক্ত ময়দানে গেলে বাঁচা যাবে। কিন্তু আসমান যেই দিন নড়াচড়া শুরু করবে, পাহাড়গুলি যখন উড়ন্ত ধূলিকণা হয়ে বাতাসে উড়বে, মানুষ সেই দিন বলবে আইয়া আইনাল মাফার, পলায়নের জায়গা কোথায়। সারা দুনিয়ার মানুষগুলি পাগলের মতো হয়ে যাবে। এমন অবস্থা হবে ইয়াউমা তাযালু কুল্লু মুরদিয়াতিন আম্মা আরদাত ওয়া তাদাউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। আল্লাহু আকবার। ইয়াউমা তাযালু কুল্লু মুরদিয়াতিন আম্মা আরদাত, অবস্থাটা কেমন হবে? এই কাফের রাসূলকে প্রশ্ন করে আইয়ানা ইয়াউমুল মুরসাহা, আইয়ানা ইয়াউমুল কিয়ামা, কিয়ামত কখন হবে? আল্লাহ অন্যত্র জবাব দেন অবস্থাটা এমন হবে ইয়াউমা তাযালু কুল্লু মুরদিয়াতিন আম্মা আরদাত, সেই দিন প্রত্যেকটা দুধ দানকারিনী শিশুর মা তার দুধের শিশুর কথা বেমালুম ভুলে যাবে। আল্লাহু আকবার। ও তাদাউ কুল্লু যাতি হামলিন হামলাহা, আর প্রত্যেকটা গর্ভধারিণী তার গর্ভটারে খালাস করে দিবে, টের পাবে না। ও তারান নাসা সুকারা, মানুষে দেখবা সেই দিন পাগলের মতো পাগল হয়ে গেছে। ওলা ওমা হুম বিসুকারা, আসলে এরা পাগল নয়, ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ, কিন্তু আল্লাহর শাস্তি বড় কঠিন। এবার আপনাদের কাছে প্রশ্ন করতে চাই, এই আদি ইবনে রবিয়ার মতো
কিয়ামত দেখিয়া কান্দিতা না আগে থেকে কান্না শুরু করবেন? কারা কারা দেখি হাত উঠান। আল্লাহ তুমি কবুল করো, জোরে কোন আমিন। আল্লাহ নবী কিয়ামতের বর্ণনা দিতে গিয়ে বলেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি লাউ তা'লামুনা মা আ'লাম লাবাকাইতুম কাসীরাম ওয়া লাদাহিকতুম কালীলা। আমি যা জানি, যার হাতে আমার প্রাণ, শোনো রে আমার সাহাবীরা, আমি যা জানি তোমরা যদি সেটা জানতে তাইলে বেশি বেশি করে কাঁদতে, কম করে হাসতে। লাবাকাইতুম কাসীরাম ওয়া লাদাহিকতুম কালীলা। মুআজ্জাজ হাজিরিন, মুহতারাম হাজিরিন, এই যে কয়েকটা আয়াত থেকে আল্লাহ পাক এই ব্যক্তির প্রশ্নের জবাবের মাধ্যমে কিয়ামত পর্যন্ত ঘুমন্ত গোটা মানব জাতিকে আল্লাহ জাগিয়ে দিয়েছেন। আসুন আমরা আল্লাহ তাবারাকা ওয়া তাআলার যে কবর সামনে আছে আমাদের, এই কবরে গিয়ে আল্লাহর শাস্তি দেখার আগেই যদি আমরা কান্না শুরু করতে পারি, তাইলে আল্লাহর ফেরেশতাদেরকে সাক্ষী রেখে আল্লাহ বলেন, তোরা সাক্ষী থাক, আমার বান্দাদেরকে আমি মাফ করে দিলাম। মুআজ্জাজ হাজিরিন, এই জন্য আসুন আমরা কেউ উঠবেন না, কেউ উঠবেন না। মুখতাসর মোনাজাত হবে 1 বৎসর পরে ইনামি জলসা। আল্লাহ যদি হায়াতে রাখে আর 1 বৎসর পরে আপনারা এই মাহফিল পাবেন। এই জন্য দোয়া না করে কেউ উঠবেন না। আর আমার প্রিন্সিপাল মহোদয় তো আগেই বলেছেন প্রতি বৎসর আপনারা দেন, তা আসুন আমরা কিছু খয়রাত করি, সদকা করি। as-সাদকাতু তারুদ্দুল বালা। সাহাবায়ে কেরামকে যখন রসুল আখেরাতের ওয়াজ করতেন তো এরা আখেরাতের ওয়াজ শুনিয়া কাঁদতেন। আর প্রথমই আমল ছিল তারা তাদের কাছে যা থাকতো এটা আল্লাহর রাস্তায় খরচ করতেন, ব্যয় করতেন। এই জন্য 100 বস্তা চাল এটা কোনো খুব বেশি বিষয় না। আল্লাহর 100 জন বান্দায় যদি হাত উঠান 100 বস্তা হয়ে যাবে ইনশাআল্লাহ। পড়েন ইনশাআল্লাহ, পড়েন মাশাআল্লাহ। নাম লেখেন, নাম আর ছাত্র পাঠাইয়া টেলিফোন নম্বর আনি লেখা। কোনো কিছু ছাত্র উঠবা তুমি যেন কইবা লোকালোক তার টেলিফোন নম্বর আনিলি ভাই, তার অসুবিধা হইতে নাই। চলিতা বাড়ি, নাম কি? আব্দুল শাকুর। ইন্নাহু কানা আবদান শাকুরা। কুদরতুল্লাহ, কোন গাঁও? রাজপুর। আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো, আমিন ইয়া রাব্বাল আলামিন। নাম কিতা? ইখলাসউদ্দিন, রাজপুর। জোরে হোক মারহাবা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, আমিন ইয়া রাব্বাল আলামিন। জনাব আব্দুর রকিব সাহেব, আরো 1 বস্তা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, আমিন ইয়া রাব্বাল আলামিন। মাশাআল্লাহ, জলদি হইল, দোয়া করলিতাম। 100 বস্তা চাউল, কোনো ব্যাপার নাই। গত বছর তো প্রায় 70 বস্তা হয়েছে। মাশাআল্লাহ। নাম লেখক, নাম হই না তারে, তুমি আটো আটো আর হোক। কুদরতুল্লাহ, নোয়াগ্রাম। 3টি নোয়াগ্রাম না গাছবাড়ি? নোয়াগ্রাম, গাছবাড়ি, নোয়াগাঁও। কুদরতুল্লাহ, জোরে হোক মারহাবা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, আমিন ইয়া রাব্বাল আলামিন। হ্যাঁ, এরপরে হলো হইলকা, জলদি হইলকা। সাব হল, আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো। খে উঠবা না, সাব হল, খে উঠবা না। নিজামুদ্দিন, বাড়ারিমাটি, চান্দালি, দর্জিমাটি। জোরে হোক মারহাবা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, আমিন ইয়া রাব্বাল আলামিন। জিকির করেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। শোনেন, কোন ইতিমখানা মাদ্রাসা লইয়া যখন আপনার সামনে চাউল বিকায়, মাদ্রাসার বেচা বহল ও মনোরঞ্জন মদিনার ফটো স্টেট কবি আপনার কাছে চাউল বিকো, এ ভাই অকল খেউ বাদ যাইও না। ফরিদুদ্দিন, ব্রাহ্মণ গ্রাম। মাসুকুদ্দিন, রাজপুর। ফরিদুদ্দিন, বাউন গ্রাম। আল্লাহ কবুল করো। আপনার গাঁও নাই? বাউন গ্রাম। প্রিন্সিপাল সাহেবের গাঁও থাকি মাত্র একজনে কইছেন জোরে একটা মারহাবা দেই, বাউন গ্রাম পর্যন্ত যাইতো। জোরে হোক মারহাবা। আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো, আমিন। হ্যাঁ, হাফিজউদ্দিন, রাজপুর। ইফিরা রাজপুরে 6 লাখ বললাম। জোরে হোক মারহাবা। নারায়ণপুরি যখন খাড়া হইবা তখন আর দেখিয়া বেড়াইতে নাই। বাণীগ্রাম এবার হইছেন বাকি। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, আমিন ইয়া রাব্বাল আলামিন। হ্যাঁ, হোকা, জলদি হোকা। সাব হল আলাউদ্দিন, বালিগ্রাম। আলাউদ্দিন সাহেব, বাণীগ্রাম। জোরে হোক মারহাবা।
আল্লাহ কবুল করো মঞ্জুর করো। কও কার কথা আর আসুন নেই না। আল্লাহ কবুল করো মঞ্জুর করো আমিন ইয়া রাব্বাল আলামিন। জিকির করেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। আর্মি ইমরান আহমদ বাড়ারি মাটি আরো এক বস্তা আল্লাহ কবুল করো মঞ্জুর করো। নারায়ণপুরের শামসুল করিম সাহেব 2 বস্তা। মাশাআল্লাহ ও জায়গাত গেল হবে নারায়ণপুরের তাও মৌলানা শামসুল করিম সাহেব 2 বস্তা চাল জুড়ে হোক আমার হবা। আল্লাহ তুমি হায়াতে তৈয়বা দাও ইলমে বারাকা দাও আমিন। হ্যাঁ আব্দুল গনি বাড়ারি মাটি আল্লাহ কবুল করো মঞ্জুর করো আমিন ইয়া রাব্ব। মাশাআল্লাহ জনাব আসাদুল্লাহ সাহেব আরো এক বস্তা চাল জোরে হোক আমার হবা। তার নাম হোকাতে আমার ভোট নেই ও মাদ্রাসার শিক্ষক আল্লাহ কবুল করো মঞ্জুর করো আমিন ইয়া রাব্বাল আলামিন। আমরার প্রিন্সিপাল মহোদয় এক বস্তা জোরে হোক আমার হবা। এটা বাউন গ্রামের নামে ধরতাম নি না, এটা সারা গাছ বাড়ি আল্লাহ কবুল করো মঞ্জুর করো আমিন ইয়া রাব্বাল আলামিন। কার কথা কইছেন? নারায়ণপুর নিবাসী কাউসার আহমদ আরো এক বস্তা চাল। নারায়ণপুর থেকে মাত্র কয়টা আইছে? 3 বস্তা আইছে আমার হিসাব আছে কিন্তু। আর রাজপুর থেকে 4 বস্তা আইছে। নারায়ণপুরে 22টা ব্রিজ আছে, প্রত্যেক ব্রিজ মাতে যদি 3টা করে দিলেন তাইলে 3 হ্যাঁ খোকা নাম খোকা আব্দুল লতিফ নারায়ণপুর জুড়ে হোক আমার হবা। এন বাড়ি কত নম্বর ব্রিজ? কত নম্বর ব্রিজ? 7 নম্বর নারায়ণপুর ব্রিজ 7 নম্বর এক বস্তা জুড়ে হোক আমার হবা। এই 7 নম্বর থেকে আরো কমপক্ষে 3 বস্তা আইতো মাতন না। নারায়ণপুর ইখলাসুর রহমান 1 বস্তা। মাশাআল্লাহ ইখলাসুর রহমান নারায়ণপুর কত নম্বর ব্রিজ? 8 নম্বর ব্রিজ থেকে আরো 1 বস্তা চাল জুড়ে হোক আমার হবা। নারায়ণপুর ইসমাইল সাহেব নারায়ণপুর ইসমাইল সাহেব কত নম্বর ব্রিজ? 1 বস্তা। মইনুল ইসলাম 17 নম্বর ব্রিজ নারায়ণপুরের ইখলাসুর রহমান সাহেব আরো 1 বস্তা জুড়ে হোক আমিন। দেখছেন আমি কইছি না নারায়ণপুরি মজা কইলে লেখিয়া ইসমাইল হোসেন খে আল্লাহ তুমি কবুল করো মঞ্জুর করো। এই 1 বস্তা চাউল যতটা দানা থাকবে আল্লাহ এর চেয়ে 1000 গুণ বেশি বারাকা দিও হোক আমিন। এই বছর ফসল হয়েছে খুব ভালো আপনার এলাকা। নাম লেখো কা খে না এই বেটা উঠিয়ে ফেসাবো থেকে আল্লাহ কবুল করো মঞ্জুর সবে লেখাই লেখা চাব বছরের মাঝে যে সময় ফারবা দিবা ইনশাআল্লাহ। আল্লাহ আল্লাহ এতিম হল লাগে এই মাদ্রাসার বাচ্চা বাড়ি ঘর ছাড়িয়ে আইছে। সর্দার মাটি আজমল হুসাইন সাহেব 1 বস্তা। হাফিজ মামুন নারায়ণপুর 1 বস্তা। মাশাআল্লাহ হাফিজ নারায়ণপুর মামুন নারায়ণপুর 1 বস্তা জুড়ে হোক আমার হাবা। কত নম্বর ব্রিজ? 10 নম্বর ব্রিজ থেকে আইছে আর 1 বস্তা নারায়ণপুর। আমি কইছি নানি 22টা ব্রিজ আছে 3 বস্তা করি প্রত্যেক ব্রিজ মাতে আইলে ইনশাআল্লাহ হয়ে যাব। হোকা আহমদ জাবির ব্রাহ্মণ গ্রাম জুড়ে হোক আমার হাবা। মার হাবা জুড়ে হইন না কেন আল্লাহ কবুল। হ্যাঁ মামুন গাছবাড়ি নোয়াগ্রাম 1 বস্তা জুড়ে হোক আমার হাবা। জনাব নুরুল ইসলাম নারায়ণপুর নাইনি 1 বছর। কত নম্বর ব্রিজ? কত ব্রিজ একটা আছে নানি 1 নম্বর ব্রিজ। আল্লাহ তুমি আমার হিসাব হইতো যে 22টা ব্রিজ থেকে আইতো ইনশাআল্লাহ। আল্লাহ তুমি কবুল করো জোরে হোক আমিন। জোরে কন্যা আমিন। এ ভাইরা আমার এখনো তো নারায়ণপুরও আল্লাহ পাকে হরমজুল্লাহ দিলাইতা পারেন জাননি। হরমজুল্লাহ রহমতুল্লাহ আলাই গাড়ি থাকি লামিয়া যাবায় দৌড়িতা যাবায় হাঁটিতা কবায় দিয়ে আসতা বাজার দৌড়িতা। আল্লাহ এই নারায়ণপুরও আরেকজন ফাজিল সাহেব হরমজুল্লাহ দিয়ে হোক আমিন। 22টা ব্রিজ থাকি আইতো ও আল্লাহ পাকে খান তাকির হরমজুল্লাহ দিবা কইতে পারত নাই। হাজি জামালউদ্দিন সলিতাবাড়ি 1 বস্তা। খোকা ইসমাইল খলিল বীরদল ইসমাইল খলিল বীরদল 1 বস্তা ভাই খোকা। আব্দুল্লাহ নারায়ণপুর 1 বস্তা। না না ওই ঠিক দাঁড়াই রয়েছেন। নারায়ণপুরি উঠলি তাজুল ইসলাম নারায়ণপুর কত নম্বর ব্রিজ? আব্দুল্লাহ 1 নম্বর ব্রিজ জোরে হোক আমার হবা। আরেকজন খে
মারুফ নারায়ণপুর ব্রিজ নম্বর হইবা কত নম্বর ব্রিজ? মারুফ 1 নম্বর ব্রিজ। জোরে হোক আমার হাবা। আব্দুল্লাহ নারায়ণপুর। আব্দুল্লাহ নারায়ণপুর ব্রিজ কত? ব্রিজ 8 নম্বর। 8 নম্বর। জোরে হোক আমার হাবা। হ্যাঁ হ্যাঁ জামালউদ্দিন নগদ 1000। জোরে হোক আমার হাবা। আল্লাহ কবুল করো। মাশাআল্লাহ। আশফাকুল আম্বিয়া নবী হলর বড় শফিক আইন। আল্লাহ তোমার বান্দা ফ্রান্স থাকি লাইভ দেখি 1 বস্তা। কোন গ্রাম কোনটা? হ্যাঁ আর আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো। মাশাআল্লাহ। নারায়ণপুর কত নম্বর ব্রিজ? 7 নম্বর। 7 নম্বর। তাই তান বাফর নামে লেখাইরা মৌলানা আব্দুল মালিক সাহেব 7 নম্বর ব্রিজ 2 বস্তা সালে আহমদে তান বাফর নামে লেখাইছেন। আয় আল্লাহ তাআলা সালে আহমদ রে দৌলত দিয়া খানদান রে উজালা করিয়া যাও। তান আব্বারে হায়াতে তৈয়বা দেও হোক আমিন। বুরহানুদ্দিন দলইখান্দি। জোরে হোক আমার হাবা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, আমিন ইয়া রাব্বাল আলামিন। জামিল আহমদ 1 বস্তা। সোহেল গাছবাড়ি নয়াগ্রাম 2 বস্তা। জোরে হোক আমার হাবা। কার কথা কইছিলাম? জামিল খানর নারায়ণপুর। জামিল নারায়ণপুর। ও জামিলুর রহমান 1 বস্তা। কত নম্বর ব্রিজ? 10 নম্বর নাই 11 নম্বর ব্রিজ। এখন নারায়ণপুরিয়া ব্রিজ মনে রাখবা, ইয়ে খামাইব। 11 নম্বর ব্রিজ বাড়ি জামিলুর রহমান। আল্লাহ তোমার বান্দা অনলাইনে বহুত খেদমত করো। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, আমিন ইয়া রাব্বাল আলামিন। জনাব আবুজর, আল্লাহ আবুজর গিফারির সঙ্গে আসর সচিব করিও। हजरत बुजुर्ग फारी खादिमे खैरुल बशर, जिसने सारे जिंदगी में ना बनाया अपना घर, जिसने सारे जिंदगी में ना बनाया अपना घर। अल्लाह बुजुर्ग गफारिर संगे नारायणपुर 2 बस्ता। বিলাল আহমদ 10 নম্বর ব্রিজ নারায়ণপুর 2 বস্তা। জোরে হোক আমার হাবা। নারায়ণপুর মাজরহারা খলিল আহমদ 1 বস্তা। আল্লাহ আরেক শখসে নগদ 1000 টাকা ও নগদ। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। আলাউদ্দিন সরদার মাটি 1 বস্তা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, আমিন ইয়া রাব্বাল আলামিন। ফ্রান্স থেকে হাফিজ এখলাসুর রহমান বাণীগ্রাম 2 বস্তা। জুড়ে হোক আমার হাবা। ও বাণীগ্রাম মাত্র 3 বস্তা হয়েছে। বাণীগ্রাম তো ওদিকে একবারে খাসাত নাই নি। আমার তো তুমি আইসা ওর বাড়ি বাণীগ্রাম। আল্লাহ তোমার বান্দারে জান্নাতের আলা দরজা নসিব করো। যতদিন জীবিত সুস্থ আসলা একেবারে সামনের খাতারও পাইছি রে আল্লাহ। আল্লাহ তোমার বান্দা এত বেশি মহব্বত করতা জানি না। আল্লাহ আমরাও তোমার বান্দারে সেইভাবে মহব্বত করি। আল্লাহ তোমার বান্দার কবরে জান্নাতের বাগান বানাইয়া দাও হোক আমিন। হাফিজ বাহার সাহেব নারায়ণপুর। হাফিজ বাহারউদ্দিন সাহেব নারায়ণপুর 1 বস্তা। 1 বস্তা। কোন ব্রিজ? 7 নম্বর। 7 নম্বর ব্রিজ। কিন্তু 3, 4, 7, 22, 21 এগুলা হইছে না। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। জোরে হোক আমিন, জোরে হোক আমিন। এমাদউদ্দিন রাজপুর অবস্থা। এমাদউদ্দিন রাজপুর ও 6 বস্তা হয়ে গেছে রাজপুর থাকি। জোরে হোক আমার হাবা। তারা রাজপুর জেলা ওরা রাজার মতো কাম কররা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, আমিন ইয়া রাব্বাল আলামিন। আমার মৌলানা তুফাইল হল এই রাজপুরিয়া দেখি গাছবাড়ি ভাই বর করলা সামনের বার্ষিক জলসাত কিন্তু জিঙ্গাবাড়ি ভাই বর করাইতে হইব। হ্যাঁ আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। জালালউদ্দিন বাণীগ্রাম ও মাশাআল্লাহ ও মাত্র 4 বস্তা আইছে। জোরে হোক আমার হাবা। মার হাবা জোরে হোক কাতে। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, আমিন ইয়া রাব্বাল আলামিন। মখলিসুর রহমান বাণীগ্রাম মেম্বার 1 বস্তা। জোরে হোক আমার হাবা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, আমিন ইয়া রাব্বাল আলামিন। দর্জিমাটি 3 চটি ইতার নাইনি জিঙ্গাবাড়ি বদনাম হয়ে যাব। বাজে কইবা তারার মেসাবে ওয়াজ করলা আর তারা কিচ্ছু দিলে না।
তখন যদি এখন বস্তা দিয়া দক্কা আল্লাহ কবুল করো মঞ্জুর করো আমিন ইয়া রাব্বাল আলামিন। দর্জিমাটি ইটালি থাকি শিব্বির আহমদ 5 বস্তা নেই মাশাআল্লাহ হোকা আল্লাহ আমি চাইছিলাম এক তোমার শিব্বিরে দিলা 5 বস্তা আল্লাহ কবুল করো মঞ্জুর করো আমিন ইয়া রাব্বাল আলামিন মারহাবা হোকা 5 বস্তা লগে আইছে দর্জিমাটি থাকি বুঝাই রানি আল্লাহ হ্যাঁ ফোনে আইছে জোরে হোক মারহাবা আল্লাহ লাইভ দেখি দেখি তোমার বান্দা হল এখন বুঝকা আমরা বিদের যে সন্তান হল গেছেন এর আবেগ কতটুকু আল্লাহ তোমার বান্দা হলে লাইভ দেখিয়া দেখিয়া হাজার ব্যস্ততার মাঝে কোরআনের মাহফিল দেখিয়া কোরআনের মাদ্রাসার জন্য সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছেন আল্লাহ আমাদের লাইভটা আমাদের দোয়ার লাইভটা তুমি তাদের কাছে পৌঁছাইয়া দাও হোক আমিন আল্লাহ তাদের নাম তোমার খাতায় লিখে রাখো আল্লাহ তাদের সমস্ত সমস্যা সমাধান করে দাও আল্লাহ হালাল রুজির পথ খুলে দাও জোরে কোন আমিন বাড়ারি মাটি আলিমউদ্দিন 1 বস্তা জোরে হোক আমার হাবা ইবাইদি গেছিলাম আমি খাই যে বালা দান হয়েছে বাড়ার মানেও তো দানোর উগার নাই না তো এই কারণের মধ্যে হয়েছে মনে হয় খুব বেশি দাম হয় তো মাত্র 1 বস্তা হয়েছে বাড়ারি মাটি থেকে অন্তত 2 দিয়া জুড় হরকা আর কেউ বাড়ারি মাটির তখন যদি আল্লাহ কবুল করো মঞ্জুর করো আমিন ইয়া রাব্বাল আলামিন জলদি হোক আরো অনেক রয়েছেন দলইমাটি শাহাবুদ্দিন কোন দলইমাটি ও আপনার দলইমাটি আমার দলইমাটি আছে আল্লাহ কবুল করো মঞ্জুর করো আমিন ইয়া রাব্বাল আলামিন মাশাআল্লাহ মাশাআল্লাহ খাসর মাটি আব্দুল হাকিম সাহেব 1 বস্তা আল্লাহ কবুল করো মঞ্জুর করো আমিন ইয়া রাব্বাল আলামিন নারায়ণপুরের আর বাকি ব্রিজ হল দেখা যায় নিরাই হয়ে গেছে গিয়া হ্যাঁ দৌড়াক আপনারা না দৌড়াই লেখা হইতো না বিপ্লব হইতো নাই আল্লাহ কবুল করো মঞ্জুর করো আমিন ইয়া রাব্বাল আলামিন জসিমউদ্দিন চলিতাবাড়ি 1 বস্তা চাউল আল্লাহ কবুল করো মঞ্জুর করো আমিন ইয়া রাব্বাল আলামিন তাজউদ্দিন পশ্চিম নারায়ণপুর বাবার মাগফিরাত চাইয়া 2 বস্তা আল্লাহ তোমার বান্দার বাবার কথা ইয়াদ হইতেও আল্লাহ তোমার বান্দায় কোরআনের মাদ্রাসার দিকে যেইভাবে সাহায্যের হাতটা বাড়াইলেন আল্লাহ তার আব্বার দিকে তোমার রহমতের হাত বাড়াইয়া দাও আল্লাহ কসুরিয়াত মাফ করিয়া জান্নাতের মেহমান বানাইয়া দাও জোরে বলেন আমিন আব্দুর রহিম চলিতাবাড়ি জোরে হোক আমার হাবা দূরে থেকে আইলে একটু জোরে হোক না কেন জোরে হোক আমার হাবা আল্লাহ কবুল করো মঞ্জুর করো আমিন ইয়া রাব্বাল আলামিন মাশাআল্লাহ মাদ্রাসা মসজিদের ইমাম সাহেব ও জিঙ্গাবাড়ি কোনা তাকি আইছে আল্লাহর বন্দায় তান এলাকার নাম খান রাখছেন ইয়া আল্লাহ তুমি এই খবরটা আসমান পৌঁছাইয়া দেও আর জিঙ্গাবাড়ি পর্যন্ত যাইতে জুড়ে হোক আমার হাবা আল্লাহ কবুল করো মঞ্জুর করো আনোয়ার এলাহি সত্রপুর আনোয়ার এলাহি আয় আল্লাহ তোমার तमाम হেদায়েতের নূর দিয়ে তোমার বান্দারে ভরপুর করে দিও আবিদ নারায়ণপুর আরো 1 বস্তা আল্লাহ কোন ব্রিজ কত নম্বর তে তো 7 নম্বর ব্রিজ আল্লাহ কবুল করো মঞ্জুর করো আমিন ইয়া রাব্বাল আলামিন আব্দুল হাকিম 3 চটি আকবর মক্কা আকবর 3 চটি আব্দুল হাকিম 1 বস্তা চাউল দূরে হোক আমার হাবা মারহাবা খান দূরে হইতে না যাব দূরে হোক আমার হাবা আল্লাহ কবুল করো মঞ্জুর করো আমিন ইয়া রাব্বাল আলামিন জিকির করেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আনোয়ার উদ্দিন আনোয়ার আলী 200 টাকা নিশ্চিত তোমার বান্দার অবস্থাটা এইরকম আয় আল্লাহ 2 লক্ষ থাকলে তোমার বান্দায় হয়তো 2000 দিয়ে দিতেন আল্লাহ তোমার বান্দার দিকে তোমার বরকতের নজর দিয়ে তাকাও আমিন মাশাআল্লাহ দেখছেন নি আমার আমরপুরের সাহেব আইছেন আব্দুল সত্তার হাজী সাহেব জোরে হোক আমার হাবা হাজী আব্দুল সত্তার আমরপুর 1 বস্তা চাউল জোরে হোক আমার হাবা এর অর্ধেক মানুষও আসলা না তিন যত মানুষ আমরপুর আল্লাহর মেহরবানি মনে করে 70-এর উপরে হয়েছে
আজমল হুসাইন মগলান থাকি মাদ্রাসার খাদিম তান আব্বার মাগফিরাতল লাগি এক বস্তা চাউল আল্লাহ তান মাদ্রাসার এই খেদমত রে কবুল করিও আয় আল্লাহ তাইন জেলাখান মেজা বকলর ডাকো দৌড়িয়া যাইন আল্লাহ তান দোয়া খান কবুল করিও হোকা আমিন। হ্যাঁ আর আসেন নি হোকা জলদি হইল কা চলিতা বাড়ি নিজামুদ্দিন সরকার এক বস্তা চাউল আল্লাহ কবুল করো মঞ্জুর করো আমিন ইয়া রাব্বাল আলামিন। অনখে নাম হোকা নারায়ণপুরের আম্বিয়া বাবুরসি এক বস্তা ফজলুর রহমান নাম হুকারে ফজলুর রহমান 3 বস্তা নি গাছপাড়ি নওগাঁ 3 বস্তা নি গাছপাড়ি নওগাঁ ফজলুর রহমান বাইরা আমার গাছপাড়ি নওগাঁ ফজলুর রহমান বাইরা হ্যাঁ আপনার ভাই বাইরা ও হাবিব চাবর বাইরা নাম কিটা ফজলুর রহমান সাহেব ফজলুর রহমান সাহেব গাছপাড়ি নওগাঁ গাছবাড়ি নোয়াগ্রাম 3 বস্তা নি হোকা মারহাবা ও আল্লাহ এই গাছবাড়ি নাম হইল যে গাউন নামে এই গাউন নামে তকবীর দিতে না জোরে হোকা মারহাবা আল্লাহ কবুল করো মঞ্জুর করো আমিন ইয়া রাব্বাল আলামিন। দর্জিমাটি রহিমউদ্দিন এক বস্তা জোরে হোকা মারহাবা ও জিঙ্গাবাড়ি মাদ্রাসার হযরত তাকিগুলার হোকা আমিন আল্লাহ কবুল করো মঞ্জুর করো আমিন ইয়া রাব্বাল আলামিন। শফিক নয়াগ্রাম কোন নয়াগ্রাম 3 নি গাছপাড়ি নয়াগ্রাম আল্লাহ কবুল করো মঞ্জুর করো আমিন ইয়া রাব্বাল আলামিন। আলিমউদ্দিন রাজপুর এক বস্তা জোরে হোক মারহাবা খালি রাজপুর ছোট এক গাঁও 7 বস্তা দিয়ে আসেন আলিমউদ্দিন ভাড়ারি মাটি আর অবস্থা বাড়ারি মাটি আলিমউদ্দিন আরেক বস্তা আল্লাহ কবুল করো মঞ্জুর করো আমিন ইয়া রাব্বাল আলামিন। জলদি ধরাই লোক কাছে বকল 100 বস্তা এখন হইছে না কিবা ধরক ইনশাআল্লাহ আমরা হিসাব করিব ইনশাআল্লাহ আল্লাহ কবুল করো মঞ্জুর করো আমিন ইয়া রাব্বাল আলামিন। ফাহিম গাছবাড়ি নোয়াগ্রাম এক বস্তা চাউল আল্লাহ কবুল করো মঞ্জুর করো আমিন ইয়া রাব্বাল আলামিন। একটু জোরে জোরে জিকির করো কা জিকির করেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। ফকিরাজি সাহেব আমরপুর থাকি এক বস্তা দিয়া 75 বস্তা হয়ে গেছে জোরে হোক আমার হাবা ইয়া আল্লাহ আল্লাহ তুমি আমরার সোয়াল খান রে কবুল করো আর মাত্র 25 জন আল্লাহর বান্দায় দিলে কাজ 100 বস্তা ফুলি যাবে 1000 টাকা নগদ আল্লাহ তুমি কবুল করো মঞ্জুর করো আমিন ইয়া রাব্বাল আলামিন। নগাঁও জমিরউদ্দিন এক বস্তা চাউল আল্লাহ কবুল করো মঞ্জুর করো 76 রয়ে গেছে অন্তত 80 বস্তার জগ বাসা বহল আল্লাহ কবুল করো মঞ্জুর করো 4 বস্তা 4 জনে হোকা জলদি হোকা দোয়া করলিতাম। সত্রপুর বাবুল আহমদ এক বস্তা আল্লাহ কবুল করো মঞ্জুর করো আমিন ইয়া রাব্বাল আলামিন। 77 রয়ে গেছে আর 3 জনে 3 বস্তা হোকা আল্লাহ কারি সাবর ছেলে 200 টাকা মাগফিরাতুল লাগি আল্লাহ কবুল করো মঞ্জুর করো আমিন ইয়া রাব্বাল আলামিন। 3 বস্তা দেবকা চাব হল মাত্র 3 বস্তা চাউল হইলে 80 খান ফুরি যাব কি আল্লাহ কবুল করো মঞ্জুর করো আমিন ইয়া রাব্বাল আলামিন। মৌলানা আব্দুল কাদির সাহেব নারায়ণপুর ও আমার মাদ্রাসা মাশাআল্লাহ তে তো জিঙ্গাবাড়ি মাদ্রাসা থেকে আইছে জোরে হোক আমার হাবা আয় আল্লাহ তান খানদান যারা কবরও গেছেন কি বিশেষ করে ফরমুজুল্লাহ সাহেব রহমতুল্লাহ আলাইহির কবরের খবরটা পৌঁছাইয়া দেও হোক আমিন। 78 নোয়াগাম ইউসুফ আলী এক বস্তা আল্লাহ কবুল করো মঞ্জুর করো আমিন ইয়া রাব্বাল আলামিন। 79 হয়ে গেছে 80 হোকা হাতে বাবার আঙ্গুল মিলাইয়া এক তফসির হয়েছে 80টা জয়েন্ট। নারায়ণপুর ইঞ্জিনিয়ার সাবর বাড়ির আব্দুল নূর সাহেব আরো 1 বস্তা চাউল দিয়া 80 ফুরাই লিছেন জোরে হোক আমার হাবা। নারায়ণপুরের তাজউদ্দিন মিস্ত্রি সাহেব আরো 1 বস্তা জোরে হোক আমার হাবা। এখলাস মিয়া রাজপুর 1 বস্তা দিয়া এখন 9 বস্তা হয়ে গেছে জোরে হোক আমার হাবা। 82 বস্তা আল্লাহ কবুল করো মঞ্জুর করো আমিন ইয়া রাব্বাল আলামিন। আপনারা দেখি উঠি দেন গিয়া উঠুক না সাব হাফিজ মামুন সাহেবের ছেলে আতিকা মতার দাদার মাহফিরাতুল লাগি সৌদি আরব লাইভ দেখিয়া হাফিজ মামুন সাহেবের ছেলে আতিক তার দাদার মাগফিরাতুল লাগি কোন গাঁও
নারায়ণপুর। আল্লাহ লাইভ দেখিয়া দাদার কথা ইয়াদ হইছে, এই মুহূর্তে দাদার কবরের সবটা পৌঁছাইয়া দাও, হোক আমিন। 83 হয়ে গেছে, 83 হয়ে গেছে, আর বেশি নাই, মাত্র 7 বস্তা দিলেই 90। হাজি আব্দুল মুত্তালিব মেম্বার সাহেব নয়াগ্রাম 2 বস্তা, জুড়ে হোক আমার হাবা। 87 হয়ে গেছে সাহেব, 90 হইতে আর মাত্র 3 বস্তা লাগবো। আল্লাহ তেরামিয়া চাষা নোয়াগ্রাম নারায়ণপুর 1 বস্তা চাউল, জুড়ে হোক আমার হাবা। ও 88 হয়ে গেছে, কি 88 হয়ে গেছে, জুড়ে হোক আমার হাবা। আর 2 জনে 2টা বস্তা দেব, 90 খান ফুরক। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, আমিন ইয়া রাব্বাল আলামিন। এক রিওয়ায়াত আছে, আপনার হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন পয়লা সন্তানের সুসংবাদ পাইন, তখন তার বয়স আছিল 90 বছর। হ্যাঁ, 100 টাকা একজনে মা বাবার মাগফিরাতুল লাগি আল্লাহ দলই খান্দি শামীম 1 বস্তা 89, জোরে হোক আমার হাবা। দেলওয়ার হোসেন বাণীগ্রাম 1 বস্তা, আল্লাহ কবুল করো ইয়া আল্লাহ। তান খানদানোর মধ্যে আল্লামা দেলওয়ার হোসেন সাইদির মতো একজন কোরআনের পাখি বানাইয়া দেও, হোক আমিন। বশর দর্জি সাহেব নারায়ণপুর আরো 1 বস্তা, 91 হয়ে গেছে, জোরে হোক আমার হাবা। সরে হোক। আব্দুল লতিফ মেম্বার সাহেব আমরপুর 1 বস্তা, জোরে হোক আমার হাবা। 92 হয়ে গেছে, আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। মাশাআল্লাহ, ডাক্তার আব্দুর রকিব এর আগে দিছেন, এখন আবার 1 বস্তা, জোরে হোক আমার হাবা। 1 মজলিস বারবার দেওয়া, এটা উসমান রাদিয়াল্লাহু তাআলা নূর আদত। আল্লাহ তোমার বান্দারে উসমান ইবনে আফফানের মতো বারাকা দাও আল্লাহ। তানাব্বা নাই বাবার কবরে জান্নাতের বাগান বানায়া দাও, হায়াতে তৈয়বা দাও। কুতবুদ্দিন সাহেব নারায়ণপুর 1 বস্তা নেই, 1 বস্তা, জোরে হোক আমার হাবা। 95 হয়ে গেছে, 95 হয়ে গেছে, তেয়ার 100 ফুটতো না, কেন মাত্র 5 জনে 5 বস্তা হইল। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, আমিন ইয়া রাব্বাল আলামিন। জলদি হোক সাহেব। আমার জনাব মৌলানা ফিরোজ আহমদ সাহেব তান আব্বার মাগফিরাতুল লাগি 1 বস্তা, তাও নারায়ণপুর। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, আমিন ইয়া রাব্বাল আলামিন। 96 হয়ে গেছে, 4 জনে 4 বস্তা দেখা সাহেব হল, জলদি দেখা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, আমিন ইয়া রাব্বাল আলামিন। আমার এক মাদ্রাসার মহতমিমে কইরা, হ্যাঁ, আসরের আগে দাওয়াত দিছি, ও মাটি খামলা কইলাম, মাটি খামলা খেয়ে বলে চান্দার বাইস। ও বুঝুক এখন চান্দা করা কত কঠিন, চান্দা করা কত কঠিন। ইটা নিজে চান্দা, এটা তো চান্দা করি না, প্রিন্সিপাল সাহেব খোয়ার কারণে, আর তো কেউ আইতাও নাই, চান্দা করতে নাই, ওয়ের লাগে করি। আর চাব হল আমার বাদ ভাই না জানো, আমার আবার অনেকে কইন যে আপনার চান্দা করা খান বাদ দোকা। আমি কই চান্দা করলাম, তাই এখন যেখানে দরকার এখানে করতাম না, এও কিছু করতাম। আর আসলে ওইটা মাটি খাম থাকি আরো কঠিন। মা বাবার মাগফিরাতুল লাগি একজনের নগদ 150 টাকা, আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, আমিন ইয়া রাব্বাল আলামিন। মাত্র 4 খান বস্তা রয়েছে, 4 বস্তা। গাছবাড়ি নোয়াগ্রাম আবুল হোসেন নোয়াগ্রাম 1 বস্তা, হোক আমার হাবা। 97 হয়ে গেছে। আব্দুল্লাহ নিজ গাছবাড়ি 1 বস্তা, ও নিজ গাছবাড়ি থাকি ফয়লা আইছে, আল্লাহ কবুল করো। কামরুল ইসলাম মুজানিপাড়া 1 বস্তা, জুড়ে হোক আমার হাবা। 98 বস্তা হয়ে গেছে, জুড়ে হোক আমার হাবা। আর 2 বস্তা দিলে আমরা 100 করে যাব। নাম হোক মাশাআল্লাহ, ই নাম এখানে তো আমরা ফাউরিল ইসলাম গোয়ালজুর মশহুর এক গাঁও। আল্লাহ হাফিজ তাজুল ইসলাম গোয়ালজুর থেকে 2 বস্তা দিয়া 100 ফুরাইয়া দিলে ইয়া আল্লাহ। হবে হোক আলহামদুলিল্লাহ। 101 আজই মিয়া নারায়ণপুর। আল্লাহ আমরা যা চাইলাম তাই এর চেয়ে জিয়াদা দিলা। আল্লাহ জিদ লাহু মা আরাদা ওমা তলাবা, জোরে হোক আমিন। আব্দুল মতিন নারায়ণপুর আরো 1 বস্তা দিয়ে 102 বস্তা, জোরে হোক আমার হাবা। নারায়ণপুর মোস্তাক আহমদ 1 বস্তা, জোরে হোক আমার হাবা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, আমিন ইয়া রাব্বাল আলামিন। মাসুক মিয়া 500, নারায়ণপুর 500 টাকা, আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, আমিন ইয়া রাব্বাল আলামিন। ব্যবসায়ী ভাই হলে দেখি লড়াচড়া করেন না, ই চাউলি কিন্তু আর আপনি উনা দিয়ে খাইতে আর নাই,
এগুলো তো তরকারি বানাইতে কিছু তেলুন লাগবো। দেখি ব্যবসায়ী ভাই হলে 20 জন 20 লিটারই মানে 10 লিটারই না 5 লিটারই 20 জনে 20টা দিলেইতা বুঝছেন 20 লিটার হয়ে গেলে বাক্কা আমার হয়ে যাবে। ব্যবসায়ী হলে তোরা দেখা ব্যবসায়ী মহিন ড্রাগ হাউস রাজবাড়ী বাজার 2 বস্তা চাউল দিবা ব্যবসায়ী মহিন ড্রাগ হাউস জোরে হোক আমার হাবা। আর ছোট ছোট ব্যবসায়ী যারা আপনারা 5 লিটারই একটা সয়াবিন বালা যেটা ওটা দিবা খালি ফার্ম অয়েল দিন না জানো। হ্যাঁ ফখরুজ্জামান 1 বস্তা আল্লাহ কবুল করো মঞ্জুর করো আমিন ইয়া রাব্বাল আলামিন। এবাদুর রহমান কান্দিগাঁও 1 বস্তা আল্লাহ কবুল করো মঞ্জুর করো আমিন ইয়া রাব্বাল আলামিন। মারহাবা কই না আমরা চাইছিলাম 100 আল্লাহ 110 দিয়ে আসছেন জোরে হোক আমার হাবা। আল্লাহ কবুল করো মঞ্জুর করো আমিন ইয়া রাব্বাল আলামিন। আনোয়ার দর্জি সাহেব তান রুহের মাহফিরাতুল লাগি তান পক্ষ থেকে 500 টাকা দেওয়া হয়েছে মাদ্রাসাত। আনোয়ার দর্জি সাহেব নাই তান রুহের মাগফিরাতুল লাগি 500 টাকা দেওয়া হয়েছে। আল্লাহ আল্লাহ তোমার বান্দায় যত মাদ্রাসার ছাত্র ওগুলোর লাগি টুপি পাঞ্জাবি হয়তো সিলাই করে দিয়েছেন আল্লাহ তোমার বান্দার লাগি জান্নাতুর লেবাস দেও হোক আমিন। আরো জনে এতিমখানাত 1000 টাকা আরেকজন এতিমখানাত 1000 টাকা আল্লাহ কবুল করো মঞ্জুর করো আমিন ইয়া রাব্বাল আলামিন। আর আরেকজনের নাম না হওয়ার শর্তে 5000 টাকা মাসের দিবা। আল্লাহ তোমার বান্দা মাদ্রাসা গাছবাড়ি মাসাদ আল্লাহ 5000 টাকা নাম ঘোষণা হইতো না কিন্তু তোমার আসমানের নিচে তার নামখান এলান করে দেও হোক আমিন। আমি না সোয়াল হইলাম 5 লিটার করি আপনার সয়াবিন বালাটা ব্যবসায়ী ভাই হলে যদি দিলেন 50 দিলেন 5 বছর দিব গিয়া বুঝছেন নি। এই ব্যবসায়ী হলে দেওয়া এটা লাভ তাকে দিলেইতে পারবা। আল্লাহ কবুল করো মঞ্জুর করো। ব্যবসায়ী ভাই হল তখন যদি বা আপনারা কেউ তখন যে 5 লিটারই হ্যাঁ 5 লিটারই 1 বোতল মাশাআল্লাহ ইসমাইল দর্জিমাটি 5 লিটার তেল দিবা জোরে হোক আমার হাবা। আরো জোরে হোক আমার হাবা। আল্লাহ কবুল করো মঞ্জুর করো আমিন ইয়া রাব্বাল আলামিন। তো একজন কিলা লাগে আরো জনে দক্কা 5 লিটার তো নাইলে অন্তত 15 দিন চলবো নাই 10 লিটার হইলে আল্লাহ কবুল করো মঞ্জুর আরো 5 লিটার দক্কা একজনে বাচ্চেন তোর 15 দিনের তরকারি ফাঁকর ব্যবস্থা হয়ে যাব। আল্লাহ কবুল করো মঞ্জুর করো আমিন ইয়া রাব্বাল আলামিন। খেয়াল করি কোনো জান্নাতও কিন্তু কোনো তেল থাকতো নাই জান্নাতও কোনো তেল থাকতো নাই তবে তেলও লাগানো একটা জিনিস গাদ এটা হইল জাক্কুম। আমরা দোয়া কর্ম যারা বালা তেল দিবা আল্লাহ পাকে আপনারা জাহান্নামও নিয়ে জাক্কুম খাবাইতো না আল্লাহ জাহান্নাম থাকি বাঁচাইতো হোক আমিন জোরে কন্যা আমিন। হ্যাঁ আরেকজনে কইল দেখিছে তো মাত্র 10 লিটার হয়ে গেলে 15 দিনের ব্যবস্থা হয়ে যাব কি। আল্লাহ কবুল করো মঞ্জুর করো আমিন ইয়া রাব্বাল আলামিন। 5 লিটারের দাম তো বেশ হইলে 900-1000 টাকা হইব। হ্যাঁ 900 মতো হইব। হোক এখন বাড়াইছে 1000 টাকা নগদ খানো হাফিজি মাসাদ নেই তেলর যেন তেলর লাগি দিছন তাহলে এগু তেলর লাগি ওক হয়ে গেছে আপনি এগু তেল বাবদ 500-1000 লেখে রাখো। শাহেদ আহমদ নারায়ণপুর 3 বস্তা চাউল দিবা আর 5 লিটার তেল একটা। শাহেদ আহমদ নারায়ণপুর 3 বস্তা চাউল আর 5 লিটার তেল জুড়ে হোক আমার হাবা। আল্লাহ কবুল করো মঞ্জুর করো আমিন। মাশাআল্লাহ হাফিজ মাসুক সাহেব রাজপুর 5 লিটার তেল আল্লাহ তুমি কবুল করো মঞ্জুর করো আমিন ইয়া রাব্বাল আলামিন। মানাতা আতা যে দেই হে দেই জুড়ে হোক আমার হাবা। মাশাআল্লাহ নাম হইতাম না 15 লিটার জুড়ে কইনা মারহাবা। আরো জুড়ে হোক মারহাবা। 5 লিটারই আগে হইছিল কয়টা 60টা আর এখন আরো 3টা 60 দিন কটা 60টা জুড়ে হোক আমার হাবা। আল্লাহ কবুল করো মঞ্জুর করো আমিন ইয়া রাব্বাল আলামিন। রাসূলুল্লাহ ফরমাইছেন যদি একটা দেও তাইলে আরেক দিয়া জোর করিও বুঝছেন নি। পূর্ব তাজউদ্দিন নারায়ণপুর পূর্ব তাজউদ্দিন একটা 5 লিটারি তেল নারায়ণপুর পূর্ব তাজউদ্দিন 8টা হয়ে গেছে জুড়ে হোক আমার হাবা। মার হাবা খান জুড়ে হইন না কেন। আল্লাহ কবুল করো মঞ্জুর করো আমিন ইয়া রাব্বাল আলামিন। জসিমউদ্দিন আমরা গাঁও কোনটা তঞ্জিরি আমার মান আই না ওই আমরার গাঁওর মানে জসিমউদ্দিন। আল্লাহ কবুল করো মঞ্জুর করো আমিন ইয়া রাব্বাল আলামিন। হ্যাঁ মাশাআল্লাহ 1 বস্তা চাউল নেই 1 বস্তা চাউল আল্লাহ কবুল করো মঞ্জুর করো আমিন ইয়া রাব্বাল আলামিন। তো 5 লিটারই
8টা বোতল হয়ে গেছে, আরো আরো 2টা 5 লিটার দরকার, আরো 10 লিটার। ফাহিম গাছপাড়ি নাগাম এক বস্তা চাউল। ফাহিম গাছবাড়ি 9 গ্রাম 1 বস্তা চাল দিবেন। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, আমিন ইয়া রাব্বাল আলামিন। আর আসুন না কেউ, অন্তত 5 লিটারই 10টা হয়ে যাবে কি? সোহেল রাজপুর 5 লিটার। মাশাআল্লাহ, রাজপুরের সোহেলে আরো 5 লিটার দিবা, তো 9টা হয়ে গেছে। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, আমিন ইয়া রাব্বাল আলামিন। আরো একটা তো দেখো 10টা হয়ে যাবে। আনার নাম কইয়া 5 বস্তা দিবা চাউল। মাশাআল্লাহ, নাম কইতাম না। কাতার প্রবাসী কাতার প্রবাসী আরো 5 বস্তা চাউল। জোরে হোক আমার হাবা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, আমিন ইয়া রাব্বাল আলামিন। মানে 1000 টাকা দিছেন কেন লাগে? মাশাআল্লাহ, আরেকজনে নগদ 1000 টাকা দিলাইছেন 5 লিটার 5 লিটারের লাগে। হোক আমার হাবা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, আমিন ইয়া রাব্বাল আলামিন। 9টা হয়ে গেছে কি? 5 লিটারই 9টা, আরো একটা হইলে 10টা হয়ে যাব। বদরুল ইসলাম প্রবাসী বিদেশ আছে। বদরুল ইসলাম ফ্রান্স প্রবাসী 2 বস্তা নারায়ণপুর। জোরে হোক আমার হাবা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, আমিন ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ সবে মিলিয়া যা নারায়ণপুরে তা আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো, আমিন ইয়া রাব্বাল আলামিন। সুলতান খাসর মাটি 10 লিটার একটা তেল। মাশাআল্লাহ, সুলতান খাসর মাটি 10 লিটার। দেখলানি আমি 5 লিটার চাইছিলাম, আল্লাহ তোমার বান্দায় ডাবল দিলেন। তোমার বান্দারে সাওয়ার চেয়ে 1000 গুণ বেশি দিও, আমিন। জুবায়ের আহমদ হাসান মাটি 1 বস্তা। জুবাইর আহমদ খাসর মাটি 1 বস্তা চাউল। আল্লাহ কবুল করো, মঞ্জুর। হাফিজ আব্দুর রহমান নারায়ণপুর 12 মাসে 12 বস্তা চাউল। মাশাআল্লাহ, হাফিজ কিতাব আব্দুর রহমান সাহেব, ও ইয়ের নাতিনি। মাশাআল্লাহ, কই তাই কই। আল্লাহ তোমার বান্দার চেহারা পায় চাইলে নূর নূর লাগে রে আল্লাহ। হায়াতে তৈয়বা দাও আল্লাহ। মৌলানা সাহেবর খানদান, হরমুজুল্লাহ সাহেবর খানদান, এই খবরটা তান মুর্দেগানের খবরও পৌঁছাইয়া দেও। 12 মাসে 12 বস্তা। খুব কামার হাবা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। ইবাইনু 130 গিয়া আল্লাহ খবর আছে নি আপনারা? হইছে আলহামদুলিল্লাহ। কাসর মাটি 1 বস্তা। হ্যাঁ, আবু সুফিয়ান খাসর আবু সুফিয়ান খাসর মাসি 1 বস্তা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, আমিন ইয়া রাব্বাল আলামিন। তেল কয় লিটার হইছে? মানে 5 লিটারই? 10টা হয়ে গেছে। না না, 12টা। আপনি খবরও নাই। আমি হবাই আসলাম। হইছে 12টা হয়ে গেছে নাই নি? আচ্ছা, বাকি আপনারা তুললিবা। ব্যবসায়ী ভাই অলর কাছে গেলে ইনশাল্লাহ কেউ ফেরত দিতে নাই। দোয়া করলেই ও একজন মিস্ত্রি সাহেব তাই এতিমখানাত 1000 টাকা দিবা, নাম উল্লেখ না। আল্লাহ একজন মিস্ত্রি সাহেব আল্লাহ 1000টা টাকা এতিমখানাত দিলা। ও আল্লাহ তোমার বান্দার শিল্পর মধ্যে বরকত দান করো। তাইন জেলাখান মানুষের সুন্দর ঘর বানাইয়া দিলা। জান্নাত তোমার বান্দার লাগি সুন্দর ঘর বানাইয়া দিও, আমিন। দোয়া করলেই শহীদ আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। والعاقبة للمتقين والصلاة والسلام على سيد المرسلين محمد وآله وصحبه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. اللهم يا ودود، اللهم يا ودود، اللهم يا ودود، أسألك لذة السجود وجنة الخلود ودعاء غير مردود، ودعاء غير مردود، ودعاء غير مردود، وفرجا ورحمة يا خير معبود. اللهم اجب الدعاء وابعد عني كل بلاء. اللهم اجب الدعاء وابعد عني كل بلاء
या मुजीब अद्दावात या मुजीब अद्दावात या गौसू या गियास अल-मुस्तगीसीन या गियास अल-मुस्तगीसीन या गियास अल-मुस्तगीसीन या रज़्ज़ाक़ ज़ुल क़ुव्वतिल मतीन या हय्यु या क़य्यूम या ज़ल जलाली वल इकराम या ज़ल जलाली वल इकराम या ज़ल जलाली वल इकराम या ज़ल जलाली वल इकराम। আল্লাহ দুনিয়ার ক্ষমতাবানের সামনে গিয়ে মানুষ তার ক্ষমতার প্রশংসা করে, আল্লাহ অসাক্ষাতে গেলে কইটা তারে ফাম দিলাম, কিন্তু তুমি যে প্রভাবশালী, তোমার প্রভাব আসমান আর জমিনে আছে, আল্লাহ গোপনে গিয়ে এইটা অবিশ্বাস করার কোনো উপায় না। এই জন্য ইয়া আল্লাহ দুকা বিহক্কি কওলিক ওয়া তাবারাকা ইসমু রাব্বিকা যিল জালালি ওয়াল ইকরাম। ऐ आसमान बनने वाला, ऐ जमीन बनने वाला, ऐ बनवार आश्रय देने वाला, ऐ बनवार आश्रय देने वाला, ऐ असहाय रे सहायता देने वाला, ऐ कंगाल रे रिज़्क़ देने वाला, ऐ बीमार रे शिफा देने वाला, ऐ बीमार रे शिफा देने वाला, ऐ गुनहगार रे क्षमा देने वाला। ऐ अल्लाह, ऐ अकरम अल अकरमीन, जनतार भिड़ी কোনো একটা চোর যখন বাঁচাও বাঁচাও বলে চিৎকার দেয়, তখন মানুষ দৌড়িয়া গিয়ে কয় আর মারিও না, মরে যাব কি। আল্লাহ আপনার গুনার বোঝা লইয়া, গুনার বোঝা লইয়া আল্লাহ জাহান্নামের দমক খাইয়া আল্লাহ আল্লাহ বলে তোমার তুমি ছাড়া জাহান্নামের আগুন থেকে কে বাঁচাবে রে মওলা। বাঁচাও আমরা রে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, আপনার মুমিন মুমিনাত মুর্দেগান রে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। বাঁচাও আমাদের মা বাবা যারা কবরবাসী হয়ে গেছেন, জাহান্নামের আগুন থেকে বাঁচাও। রব্বিরহামহুমা كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا। আল্লাহ নিজের মায়ের মাইজি ডাকলে যেই মজা লাগতো, মেয়েরাও মাঝে মাঝে মাই ডাকি, কিন্তু সেই মজাটা লাগে না। আয় আল্লাহ, জনম দুঃখিনী মা যারা হারিয়েছি, তার জীবনের এক একটা দৃশ্য যখন মনে হয়, আল্লাহ হৃদয়ের তুলপাটটা তুমি দেখো রে মওলা। মনে পড়ে গেল মা জননীর কথা। আয় আল্লাহ, বাড়ি থেকে যখন জাগিরের দিকে বের হতাম, পিছনের দিকে যত সময় তাকাইতাম, দেখতাম মা আমার আকাশের দিকে হাত উঠাইয়া কান্দে, শাড়ির আঁচল দিয়ে তার চোখের পানি মুছে আর আকাশের দিকে হাত উঠাইয়া কান্দে। আমার বুঝতে বাকি নাই এই কান্নাটা আমার জন্য কান্ত। আমরা যারা মা হারিয়েছি,
সেই মায়ের তুমি জান্নাতের লেবাস পরাইয়া দাও আল্লাহ। হাফিজুর রহমানে যা দিলেছে সব আমার মায়ের পাওনা হয়ে গেছে, আমার মায়ের পাওনা হয়ে গেছে। হে আল্লাহ তাআলা, হে আকরামুল আকরামিন, আমার ছেলেটা একদিন জিয়ারতে গিয়া কয় আব্বু তোমার মার কবর গিয়ে তো কান্দা কান্দা কেনে। আমি কইলাম বাবার কবরও গাড়াইলে বুঝবে রে বাবা। হে আল্লাহ, আমার মতো যারা মারিয়েছি এই মুহূর্তে মায়েদের জন্য জান্নাতের একটা লেবাস চাই, দিয়ে দাও আল্লাহ, আল্লাহ দিয়ে দাও। আল্লাহ, একটা বুবা ফকিন্নির কুলের শিশু যখন বাড়িওয়ালার দিকে যাইয়া কান্দে আর মায়ের জন্য কিছু চায়, বাড়িওয়ালা যত পাশান হোক এই ফকিন্নিরে আর খালিয়াতে ফিরাইয়া দেয় না। আমরা আমাদের মায়েদের কুলের শিশু, মা এখন কবরে বুবা, কথা বলতে পারে না, মায়েদের দিকে একটাবার তোমার দয়ার নজর দিয়ে তাকাও। আল্লাহ, তোমার বান্দারা যেইভাবে সাহায্যের হাত বাড়িয়ে দিলেন, তোমার বরকতের হাত তাদের দিকে বাড়াইয়া দাও। এই মাদ্রাসার কাইমার দাইম করে দাও, ইলমের মারকাজ বানাইয়া দাও, যুগের শ্রেষ্ঠ আলিম বানাইয়া দাও। আমাদের ছাত্রদের মধ্যে যুগের শ্রেষ্ঠ আলিম বানাইয়া দাও। তোমার কাছে ভিক্ষা চাই, হায়াতে জিন্দেগিতে দেখে মরতে চাই যে আল্লাহ আমাদের ছাত্রদের মধ্যে এরা লক্ষ লক্ষ মানুষের সামনে কোরআনের বয়ান দিচ্ছে, আমরা তাদের বয়ান শুনিয়া হৃদয়টা তৃপ্ত হইয়া আব্দুল জলিল রহমতুল্লাহ আলাইহি লেখান হইতাম, আল্লাহ আমি অমুকরে বানাইয়া তুই আইছি। কার কোন মায়ের সন্তানরে কবুল করবা তুমি জানো আল্লাহ, তুমি জানো। আয় আল্লাহ, উলামা ইসলাম যারা এই মাদ্রাসার খেদমত করে করে বিদায় হয়ে গেলেন, আল্লাহ তারা যতটা ইলিম বিতরণ করেছেন বিনিময়ে তাদের মারখাদরে ততটা নূর দিয়ে মুনাওয়ার করে দাও। আল্লাহ, যারা জীবিত আছেন হায়াতে তৈয়বা দাও। বানিনে মাদ্রাসা যারা বিদায় হয়ে গেলেন, আল্লাহ তারা নাই, তাদের মাদ্রাসা এখনো আছে। যতটা হাদিস, যতটা কোরআনের আয়াত প্রচারিত হলো, আল্লাহ ততটা নূর তাদের কবরে পৌঁছাইয়া দাও। আয় আকরামুল আকরামিন, ইয়া আল্লাহ, মনে পড়ে গেল আল্লামা সাইদি সাহেব রহমতুল্লাহ আলাইহির কথা মনে পড়ে গেল। আয় আল্লাহ, 13টা বৎসর কান্দিয়া কান্দিয়া চোখের পানি ছেড়েছে এই জাতি। আল্লাহ, আল্লাহ রব্বুল আলামিন, আল্লাহ সাইদিরে নিয়ে গেছো বিনিময়ে এই স্বাধীন দেশটা দিয়েছ। আল্লাহ, এই স্বাধীন দেশে চিরদিন স্বাধীন রাখবা। আল্লাহ, আল্লামা সাইদি রহমতুল্লাহ আলাইহির কবরে জান্নাতের বাগান বানাইয়া দাও। বাবু নগরীর কবরটারে জান্নাতের বাগান বানাইয়া দাও। আল্লাহ, তোমার বান্দার চোখের পানির কথা এখনো আমাদের মনে আছে রে মৌলা। আয় আল্লাহ, শত শত উলামায়ে কেরাম জেলখানায় কত কষ্ট করেছেন, জুলুম করা হয়েছে। আল্লাহ, তাদের বিনিময়ে আমরা এই দেশটা পেয়েছি। এই দেশটারে এখনো তুমি জুলুম মুক্ত রাখো, জালিম মুক্ত রাখো আল্লাহ। আয় আকরামুল আকরামিন, ইয়া আরহামার রাহিমিন। আল্লাহ, 5ই আগস্ট এবং তার আগের থেকে যারা শহীদ হলেন, আল্লাহ মুমিনদের কবরে জান্নাতের বাগান বানাইয়া দাও। আল্লাহ, আহত যারা এদেরকে শিফায়ে আজলা নসিব ফরমাও। মিন্নাস সামাল ওয়া মিনকাল কবুল। আল্লাহ, বিমাররা দোয়া চেয়েছেন, শিফায়ে আজলা দাও। ও সাল্লাল্লাহু তাআলা আলা খাইরিল খালকি মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন রাহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।